আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সবাইকে আরো একটি বিশেষ লাইভে স্বাগতম। তো আজকে আমরা বিশেষ কিছু বিষয় নিয়ে লাইভ করব। বিষয়টা হচ্ছে বঙ্গীয় নাস্তিক চোর বাটপার আসিফ। সে যে কত বড় বাটপার তারই আজকে মুখোশ উন্মোচন করব। তো আপনারা যারা লাইভটি দেখতেছেন আপনারা বিশেষ করে সত্য সন্ধানী গং এবং আসিফ গংকে মেনশন করে দিবেন এবং লাইভটি শেয়ার করে দিবেন। তো লাইভের টপিকটা আজকে এটাই আছে, জোর করে সহবাস করা নিয়ে চোর বাটপার আসিফের জালিয়াতির জবাব। যাই হোক, তো আমরা টপিকে চলে যাব কিছুক্ষণের মধ্যে। আমি একটু লিঙ্কটা শেয়ার করে দিই। আমার একটু ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে একটু সমস্যা হয়েছিল। যাই হোক, আচ্ছা, আমাদের আলোচক যারা দেখতেছেন আপনারা একটু লিঙ্কটা পিক করে জয়েন হয়ে যাবেন। এটা নতুন স্ট্রিম খোলা হয়েছে, নতুন স্ট্রিমে আপনারা ঢুকে পড়বেন। একটু সমস্যা হয়েছে, আমি একটু লিঙ্ক দিতেছি আপনাদেরকে। তো সবাই যারা নাস্তিক আছে, বাটপার গুলা, এই যে কত বড় বাটপার, এগুলো আজকে আমি দেখাবো আপনাদের সবাইকে। আপনারা একটু অপেক্ষা করবেন, এই বাটপার গুলাকে আজকে দেখাবো। এরা যে কত বড় মানে বাটপার চিটার, এগুলো সবই দেখাবো। একটু একটু অপেক্ষা করেন, আমাদের গেস্ট যারা আছে এবং আলোচক সবাই যুক্ত হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো আজকে হাতে নাতে প্রমাণ দেব এরা এক প্লাস কত বড় যে বাটপার, তারা ইসলামকে বিকৃত করার জন্য যে কোনো কিছু করতে রাজি আছে। তো আমি একটু লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, দর্শক একটু ওয়েট করবেন। একটু সাময়িক সময় আহ, একটু টেকনিক্যালি সমস্যার জন্য দুঃখিত সবার কাছে। একটু দাঁড়ান। হয়ে গেছে, আমার ক্রস পোস্ট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমি একটু লিঙ্কটাও দিয়ে দিচ্ছি মেসেঞ্জার গ্রুপ গুলাতে। আচ্ছা, যাই হোক, যারা আমাদের আলোচক যুক্ত হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো বিষয় দর্শক, যে বিষয়টা, মূল বিষয়টা ছিল যে আপনারা বঙ্গীয় নাস্তিক আসিফকে ছিলেন। তো আসিফ এবং তার চেলা, এই কিছুদিন আগে আমরা একটা ডিবেট করেছিলাম। তো ডিবেটে কিছুদিন আগে, না বলতে গত পরশু দিনই তো, হ্যাঁ, ডিবেটটা করেছিলাম। ডিবেট করার পরই বঙ্গীয় নাস্তিক আসিফের যে চেলা চামচা আছে, আসিফের যে চামচা ছিল একটা সত্যের সন্ধানী, সেটা ডিবেটে এমন ধুলাই খেয়েছে, নাস্তিকরা অব্দি আসিফের লাইভে গিয়ে কান্নাকাটি করতেছে যে এই যে এই সত্যের সন্ধানী ধরা খেয়ে আসছে নিজের লাইফ থেকে। তো সেটাও আমরা দেখাবো ভিডিও। তারপর কি করলো এই আসিফ, চুরে কি করলো এটা আপনাদের দেখাবো। এত বড় বাটপার মানুষ কি করে হয়, মানে আজও, মানে এতদিন বাটপারি করছে, এটা লাইভে কিভাবে এত এত বড় বাটপারি করে, এটাই আমি আপনাদেরকে দেখাবো। আর এই যে আরেক অশিক্ষিত আসিফ, চোর বাটপার, এগুলা হলে কি ধর্মসত্য আমরা কেউ এরকম আর্গুমেন্ট করি? হ্যাঁ, পাশাপাশি আমাদের সাথে আজকে কয়েকজন ইসলামিক স্কলারও থাকবেন, আমি সেই স্কলার দেরকে যুক্ত করে নিচ্ছি। তো আমাদের সাথে প্রথমে আছেন এহসান। আহ, জি ওস্তাদ, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আল্লাহ পাকের মেহরবানিতে আল্লাহ পাক ভালো লেগেছেন। আপনি কেমন আছেন রাহিন ভাই? এই তো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। জি, জি ওস্তাদ, তাহলে আমরা আমাদের আরো এক দুইজন আলোচককে নিয়ে আমরা টপিকের দিকে যাব। হ্যাঁ, দর্শক যারা দেখতেছেন অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে দেবেন এবং আসিফ কিভাবে বাটপারি করেছে সেটা সেটা আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যেই। এত বড় বাটপারি মানে ইসলাম নিয়ে খুব কমই হয়েছে, এটা আসিফ গং দ্বারাই সম্ভব, এত বড় বাটপারি। যাই হোক, আমাদের সাথে নেক্সট আমাদের আলোচক যুক্ত হয়ে গেছেন কামরুল ভাই। জি কামরুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন রাহান ভাই? আর ওস্তাদ এই কেমন তো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনার কি অবস্থা? এই তো আছেন আলহামদুলিল্লাহ ভালো। জি, তো কামরুল ভাই, আপনি তো মডারেটর ছিলেন ওই ডিবেট সম্পর্কে, তো আপনি অবগত ছিলেন। তো ডিবেটের পরে নাস্তিকরা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে এবং ইসলাম নিয়ে এত বড় বিকৃতি, মানে আমি আর পূর্বে কাউকে দেখিনি। মানে এত লাইভের মধ্যে এত বড় বিকৃতি ইসলাম নিয়ে এবং রেফারেন্স দিয়ে। যাই হোক, তাহলে আচ্ছা, যারা সুফিয়ান ভাই, যদি আপনি দেখে থাকেন আপনি একটু অতি তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন, আমরা টপিকে চলে যাব, এমনি অনেকটা লেট হয়ে গেছে। তো হ্যাঁ, টপিকটা চলে যাই রাহান ভাই হুম, তাড়াতাড়ি। আমাদের ওস্তাদ তো আছেন, উনি বেশিক্ষণ, সময়টা একটু কঠিন, সময়টা অনেক হয়ে গেছে না? তো আমরা তাড়াতাড়ি ওস্তাদের আচ্ছা, কাছে যাই হোক, সমাধান হ্যাঁ, নিয়ে তারপর আচ্ছা, যাই তাড়াতাড়ি হোক, চলে যাই। তাহলে আমরা একটু দর্শক, সেই ডিবেটের টপিকটা ছিল ইসলামে কি জোর করে দাসীর সাথে শারীরিক সম্পর্ক করা যাবে কিনা। তো সেই টপিকে আসিফ কিভাবে বাটপাড়িটা করেছে সেটাই আমরা দেখবো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে চলে যাই একটা ভিডিওতে। তো ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন। যাই হোক, হ্যাঁ, ভিডিওটা আমি একটু দেখাচ্ছি দর্শক, আর আপনারা অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন এই নাস্তিকদের, এই বাটপার গুলার কাছে, যাতে পৌঁছে এবং যারা সেটা
তারা তারা যে চালিয়ে থাকবে, এগুলো জানতে হবে। প্রথমে মনে হয় কামরুল ভাই, আমি কি আমার উস্তাদ যেহেতু আছেন, আমি প্রথমে তাহলে আমার যে রেফারেন্সটা আমি দিয়েছিলাম ডিবেটে, এটা একটু বের করে নেওয়া দরকার মনে হচ্ছে আমার। হ্যাঁ হ্যাঁ, আমরা ওটা নিয়ে শেষ করি, তারপর উস্তাদ গেলে তারপরে বাকি কাজগুলো আমরা করে নেবো হ্যাঁ, ইনশাল্লাহ। তারপর আসিফের ভিডিওটা প্লে করা দরকার মেবি। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, পাশাপাশি আমাদের সাথে যুক্ত হয়েছেন সুফিয়ান ভাই। জি, সুফিয়ান ভাই, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো, যেহেতু সময় মতো যুক্ত হয়ে গেছেন। তো জি উস্তাদ, আপনি কি পিসিতে আছেন? হ্যাঁ, পিছিয়ে দিয়েছি। তো বড় করে নি। এখন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো প্রথমে আমি একটু দেখিনি, আমি আর একটা যে রেফারেন্স দিয়েছিলাম যে ইসলামে দাসীর সাথে শারীরিক সম্পর্ক কি জোর করে করা যাবে কিনা, তো আমি বলেছি না, করা যাবে না। আমি এই রেফারেন্সটা আমি দেখিয়েছিলাম যে যদি কোনো ব্যক্তি দাসী ক্ষয় করে, উক্ত ব্যক্তিটির দ্বারা স্পর্শকৃত হওয়া অথবা উক্ত ব্যক্তিটির সহিত একত্রে শয়ন করা যদি অপছন্দ করে, তবে উক্ত ব্যক্তিটিকে দাসীটি স্পর্শ করবে না, দাসীর সহিত শয়ন করবে না এবং উক্ত দাসীটির সহিত সহবাস করবে না, যতক্ষণ না দাসীটি অনুমতি দিচ্ছে। তো আমি এটার রেফারেন্সটা এখানে নিয়ে আসছিলাম। তো আপনি একটু উস্তাদ, একটু এই রেফারেন্সটা আমি এখান থেকে দেখেছিলাম, এই থেকে মানে এখান থেকে রেফারেন্সটা, এই রেফারেন্সটার অনুবাদটা একটু ঠিক আছে কিনা, বা আপনি যদি এটা একটু অনুবাদটা এখানে লাইভে সবার সামনে মিলে দিতেন। এখানে আপনি যে ট্রান্সলেশনটা ব্যবহার করেছেন, এখানে যে দাগটা ভাসতেছে ওখান থেকে ট্রান্সলেশনটা হয়েছে। ওখানে যেটা আছে, ওয়াইন ইশতারা জারিয়াতান ফাকারিহাতান ইউসাম্মিহা আও ইউদাজিআহা, ওখানে আছে কোন ব্যক্তি যদি দাসী ক্রয় করে, ওই দাসী যদি তার সাথে শয়ন করতে বা তাকে স্পর্শ করতে অস্বীকার করে, তাহলে সে তাকে স্পর্শ করবে না এবং তার সাথে শয়ন করবে না, এমনকি তার সাথে সে উম ওয়ালা ইয়াতাউহা ইল্লা বিইذনিহা, এবং তার সাথে অতি করবে না। অতি বলতে হলো এই বিবাহের পরে যে মানুষ যে কাজ করে থাকে সেটা তার অনুমতি ছাড়া। ওয়াবাইউহা ইন আরাদা যালিকা, যদি সে চায় বিক্রি করে দিতে, তাহলে তাকে বিক্রি করে দেওয়া হবে। সহজ কথায় আপনার যে রেফারেন্স, সেই রেফারেন্স থেকে মূল কথা হলো দাসীর সাথে যদি সে করতে চায়, শারীরিক সম্পর্ক করতে চায়, এতে তার অনুমতি লাগবে। রেফারেন্সটা আসছে হলো শুআবুল ঈমান, বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা থেকে। এই কিতাবটা আমাদের হানাফি মাযহাব এবং ফিকহের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। আপনার এই রেফারেন্স সম্পূর্ণ সঠিক ও ভালো, সুন্দর। জি, হ্যাঁ, আচ্ছা, জি উস্তাদ, আপনার কাছে আমরা আরেকটা জিনিস দেখতে চাবো। আচ্ছা, এখানে যে আছে, এখানে তো কিতাবের নামটা কিতাব ইমান, ইমান কিতাব শুআব ইমান। হ্যাঁ, আচ্ছা, যে এই যে এখানে যে বাবটা আছে, এটা একটু বাবটা হলো 10 নম্বর অধ্যায়, বাবুল কওল ফি শুআবিল ঈমান, الثامن والخمسون من شعب الإيمان، وهو باب في الإحسان إلى المماليك। মামালিক মামলুকুল জমা অর্থ হলো দাস বা দাসী। দাসীদের সাথে ভালো ব্যবহার করার অধ্যায়। অধ্যায়টা হলো এখান থেকে আপনার রেফারেন্সটা আসছে। আচ্ছা রায়হান ভাই, আমরা ওই এই শব্দটা নিয়ে, যে শব্দটা নিয়ে ওর আপত্তি ছিল, সেই শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি। ঠিক আছে। রায়হান ভাই শোনা যাচ্ছে? আচ্ছা, উনি রায়হান মানে চলে গেছে। ওস্তাদ একটু অপেক্ষা করেন। আমরা রায়হান ভাই আশা করি দ্রুতই সংযুক্ত হয়ে যাবে আমাদের সাথে। তো সংক্ষেপে যে বিষয়টা বলি, গত পরশুদিন আমরা একটা ডিবেট আয়োজন করেছিলাম। কারণ নাস্তিকরা বা অমুসলিমদের তথাকথিত নাস্তিক মুক্তমনা যারা,
তারা ইসলামের যে কয়েকটা বিষয় নিয়ে খুব বেশি তুচ্ছ তাচ্ছিল্য করে, তার মধ্যে অন্যতম একটা হলো দাস দাসী প্রথা। তো এই বিষয়টা নিয়ে তাদের একজন ডিবেটার ছিল সত্যের সন্ধানী নামে। উনি দাসীদের সাথে জোর করে ইসলামী সেক্স মানে সহবাস করতে পারবে সেই বিষয় নিয়ে উনি পক্ষে ছিলেন, আর রায়হান ভাই এটার বিপক্ষে ছিলেন। তো আমাদের ইসলামের রীতি হলো যে যে কোনো মানুষের সাথে সহবাস করতে গেলেও তাকে জোর করা যাবে না। তো দাসীর সাথেও বিষয়টা এমনই। তো সেক্ষেত্রে রায়হান ভাই এই সোহাবুল ইমানে ইমাম ভাই এই হাদিসে এই সরাটা উল্লেখ করেছিলেন হাদিসে। তো এটা নিয়ে তথাকথিত মুক্তমনা নাস্তিক জার্মান ভিখারি বাটপার এই বাটপারি করে এই গতকালকে লাইফে এটাকে ভুল প্রমাণ চুরি বাটপারি করে যতভাবে আর কি এই করা যায়, ধামাচাপা দিয়ে ইসলামকে বিতর্কিত করা যায়, ইসলামের বিধানটাকে প্রশ্নবিদ্ধ করা যায়, সেই বিষয় তারা চেষ্টা করেছে। তো আলহামদুলিল্লাহ আসলে ইসলামে এমন কোনো সমাধানের প্রশ্ন নাই যেটার সমাধান ইসলামে দেওয়া নাই। সেটা হয়তো আমরা না জানতে পারি, কিন্তু এটা আমাদের দুর্বলতা হতে পারে, কিন্তু ইসলামের সমাধান আছে। আমি যা না জানি তাহলে এর চেয়ে বেশি যা জানে সে দেওয়া আছে। তো উস্তাদ আমাদের সামনে আজকে এই হাদিসটা পড়ে এটা তো ক্লিয়ার কাট অনুবাদ করে দিলেন, আপনারা সবাই শুনতে পেয়েছেন। আশা করি সুফিয়ান ভাই কিছু বলবেন এরপরে, আমরা তার প্রস্তুতের কাছে যাবো ইনশাআল্লাহ। হযরত আরো বলুন, ইনশাআল্লাহ পরে আমরা আলোচনা করবো। দুঃখিত, আমার হঠাৎ করে সমস্যা হয়ে গেছিল, দুঃখিত সবার কাছে। জি উস্তাদ, আপনি বলেন। আমার কথা কি শোনা যায় না ভাই? হ্যাঁ সুফিয়ান ভাই, আপনার কথা তো শোনা যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, এই আজকে আজকে রাই আজকে রায়হানের দুলাই হয়েছে। দুলাই কে হয়েছে, কে বাটপারি করেছে, এটা এখানে প্রমাণিত হবে। হ্যাঁ উস্তাদ, আমার কথা কি শুনতে পাচ্ছেন? শুনতে হ্যাঁ পাচ্ছি, হ্যাঁ, শুনো জি শুনো। শুনতে পাচ্ছি। হ্যাঁ উস্তাদ, যদি এখানে যে একটু বাপ্পা কিতাবের যে একটু বাপ্পা যদি একটু পড়ে শোনাতেন। যে বাপটা থেকে আপনি আনছেন সেটা হলো লম্বা একটা, শেষ যে বক্তব্য এটা হলো ও হুয়া বাবুন ফিল ইহসানি ইলাল মামালিক, মামালিক বা দাস দাসীদের সাথে সৎ ব্যবহার, এই ব্যাপারে আমাদের সোহাবুল ইমান আলোচনা হয়েছে। আপনি যেখান থেকে রেফারেন্সটা টানছেন, এবং সেখানে একথা সুস্পষ্ট ভাবে আছে, দাস ও দাসীদের সাথে যদি কোনো ব্যক্তি করতে চায় অবশ্যই তার অনুমতি লাগবে, অনুমতি ছাড়া এটা হবে না। আমি যদি এটা আরো ক্লিয়ার কাট বলি আপনাকে, আমাদের ইসলামে বিবাহ প্রথা যেটা, এটাকে অনেক ভাষায় এখানে আছে, আও মা মালাকাত আইমানুকুম ওয়াল মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম কিতাবাল্লাহি আলাইকুম। এখানে আছে মুহসানাত মানে হলো স্বাধীনা নারী, স্বাধীনা নারীর ব্যাপারে বিবাহ করতে হবে। এরপরে যেটা সেটা হলো ইল্লা মা মালাকাত আইমানুকুম, ইল্লা মা মালাকাত আইমানুকুম, দাসীদের যারা তোমরা মালিকানা হবে। তো দাসীর মালিকানা হয়ে গেলেই তার সাথে বিবাহ, তার সাথে আপনি সেক্স করতে পারবেন, বিষয়টা এমন নয়, বরং ওই দাসীকে আপনাকে বিবাহ করতে হবে। বিবাহ করার পরে তখন তার সাথে আপনি সেক্স করতে পারবেন। তো ইসলাম সর্বপ্রথম এখানে যে বিষয়টা করে সেটা হলো সর্বপ্রথম স্বাধীনা নারীকে বিবাহের প্রসঙ্গে তাকে উদ্বুদ্ধ করেছে। এরপরে যদি কোনো ব্যক্তি স্বাধীনা নারীকে বিবাহ করার যদি সামর্থ্য না থাকে, সম্ভব না হয়, তখন তার জন্য দাসী নারীকে বিবাহের অনুমতি দিয়েছে। তো আজকে আমি যে ট্রামটা বুঝতে পারলাম এটা হলো যে আমাদের আবার হেন ভাই বা কামরুল ভাই আরো যারা আছে তারা যে ডিবেটটা করেছে, এটা হলো যে অনুমতিবিহীন ইসলাম দাসীর সাথে সেক্স করার অনুমতি দেয় কিনা। তো সহজ কথায় এটা এই ট্রামের উপরে আরো আরো আগে এক ধাপ আগে আমাদের যে আলোচনা করতে হবে সেটা হলো তার সাথে আগে বিবাহ করতে হবে। বিবাহ যদি হয় তখন তার সাথে শেষ করা যাবে। বিবাহ বহির্ভূত ইসলাম দাসীর সাথে করার অনুমতি দেয় না, এবং কোন দাসীর সাথে যদি কারো বিবাহ হয়ে যাওয়ার পরে তার সাথে সেক্স হয় তখন আর এই দাসী অন্য কারোর সাথে বিয়ে বসতে পারবে না। এটা আমার জানার ভিতরে। এখানে আরো যে বিষয়টা নিয়ে আমি যতটুকু বুঝলাম যে আমাদের আসিফ ভাই, আল্লাহ তাকে হেদায়েত দান করুক, দোয়া করি। আসিফ ভাইয়ের সাথে আপনাদের যে এটা হয়েছে সেটা হলো মা মালাকাত আইমানুকুম বা মামলুক শব্দটা নিয়ে ইসলাম দাসী বোঝাতে যে দাস বা দাসী বোঝাতে যে অনেকগুলো শব্দ ব্যবহার করেছে, তার মধ্যে একটা হলো মা মালাকাত আইমানুকুম,
কোথাও আসছে মামালিক, কোথাও আসছে আব্দুল। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। তো ইসলাম দাসীকে বোঝানোর জন্য কয়েকটা শব্দ ব্যবহার করেছে। একটা হলো মামলুক, মামালিক, একটা হলো আব্দুন, আর একটা হলো আপনার মা মালাকাত আইমানুকুম। এরকম বিভিন্ন পরিভাষা ব্যবহার করেছে। এটা কোরআনেও আছে, হাদিসেও আছে। দ্বিতীয় যে বিষয়টা, এটা হলো আগে বুঝতে হবে দাস প্রথা কি ইসলাম চালু করেছে নাকি পূর্ব থেকে চালু ছিল। তো আমরা জানি মেসোপটেমীয় সভ্যতা, এটা ইরাকের মধ্যে একটা জায়গার নাম। ইসলামের আরো 400 বছর আগে এই সভ্যতা ছিল। ওই সভ্যতা থেকেই মূলত দাস প্রথা এসেছে। ওই দাস প্রথাটাকে ইসলাম সমসাময়িক হিসাব করে ইসলাম ওই বিষয়টাকে অনুমোদন দিয়েছে। তবে ইসলাম দাসীদের সাথে অন্যান্য ধর্মাবলম্বী যেভাবে একেবারে কোনো ধরনের বাছবিচার তারা ছাড়াই তাদের সাথে যেভাবে ইচ্ছা সেভাবে আচরণ করতে পারে, ইসলাম সেই জায়গাগুলো বন্ধ করে দিয়েছে। ইসলাম একজন দাসীর সাথে ভালো ব্যবহার করার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে। তাকে যদি প্রয়োজন হয় অন্য কোথাও বিবাহ দেওয়ার ব্যাপারে ইসলাম উদ্বুদ্ধ করেছে। ইভেন ইসলাম সর্বশেষ যে কাজটা করেছে এটা হলো সবচেয়ে ভালো কাজের ব্যাপারে এটা রাখছে, যে দাস বা দাসীকে মুক্ত করে দেয়া, আজাদ করে দেয়া। তো ইসলামের দাস ও দাস প্রথাকে যদি আমরা সামনে নেই, সেটা আমরা যেটা সংক্ষেপে কথাগুলো বুঝি, সেটা হলো দাস ও দাসীকে ইসলাম মৌলিকভাবে বিধানটা রাখে নাই, বরং পূর্ব থেকে চলে আসা একটা বিধানকে শরীয়ত তাদের হকগুলোকে আদায় রেখে সেটাকে সমর্থন করে গিয়েছে। আর আজকে যে টার্ম, সেই টার্মের আলোচনাটা বিষয় হলো যে ইসলাম দাসীর সাথে তার অনুমতি ছাড়া এই সেক্স করতে পারে কিনা। সহজ কথায় যদি শরীয়তের বিধান দেখি, শরীয়তের বিধান হলো ইসলাম দাসীকেও বিবাহের ব্যাপারে উদ্বুদ্ধ করেছে, বিবাহ করতে হবে। বিবাহ করার পরে তখন আর এই দাসীর সাথে সেই সেক্স করতে হবে, অন্য কেউ আর সেক্স করতে পারবে না। জি। যাই হোক, যে ওস্তাদ আমাদের যে মূল টপিকটা ছিল, যে মামলুক মানে কি এরকম কোনো জিনিস বোঝায় যেটা নির্দিষ্ট কোনো দাস, নাকি আমভাবে সব দাসকে বোঝায়? আমরা আমি আলোচনাটা এখানে বলেছিলাম যে কোরআন দাস ও দাসীকে বোঝানোর জন্য বিভিন্ন শব্দ ব্যবহার করেছে। একটা হলো মা মালাকাত ঈমানুকুম। আর হাদিসের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখবো আমরা ওখানে আছে হলো আব্দুন, বা ওখানে যদি দেখি মামালিক শব্দটা আছে। তো এটা হলো মূলত দাস ও দাসীদেরকে বোঝায়। আর এটা দাসীকে বোঝায়, এটার শুধু ব্যবহার ইসলাম থেকে শুরু হয়েছে এরকম না, বরং আগের থেকে হয়েছে। যেটা সমস্যা এসেছে সেটা হলো 1300 খ্রিস্টাব্দের সময়ে মিশরে মামলুক সাম্রাজ্যের সাথে কেউ এটাকে মিলাই ওটার সাথে অ্যাডজাস্ট করে দেয়। আসলে বিষয়টা এরকম নয়, এটা অনেক আগের থেকে আচ্ছা, প্রচলন যাই হয়ে হোক, আসছে। তো বুঝতে পারলাম। তাহলে আমরা একটা, প্রথমে তো আমি এই ডিবেটে এটা দেখিয়েছিলাম, এটা নাকি এখানে নাকি আমি চুরি বাটপারি করেছি। কি কি বাটপারি করেছি এটা একটু আমরা একটা ভিডিও দেখব, এবং সেই ভিডিওটাতে দেখি এই যে বাটপার নামের কি করছে সে। এটা মনে হয় ইউটিউব থেকে প্লে করলে ভালো হবে। একটু দাঁড়ান, আমি একটু ইউটিউব থেকে প্লে করে নিই। একটু দাঁড়ান, আমার এখানে ছিল কিন্তু এখানে এটা সাউন্ডের সমস্যা করবে। ইউটিউব থেকে প্লে করে নিলে এতটা। হ্যাঁ, সুফিয়ান ভাই বা কামরুল ভাই, আপনারা কিছু বলতে পারেন যে রেফারেন্সের কোনো সমস্যা আপনারা পেয়েছেন কিনা। কামরুল ভাই বলবেন? না, আমি একটু অ্যাড করব। উস্তাদ তো আলহামদুলিল্লাহ এটা পরিষ্কার করে দিলেন, এবং এটা যথেষ্ট পরিমাণ ইসলামী শরিয়াতের দাস দাসীর যে বিধান খুব সংক্ষেপে পুরো বিধানটাকে উপস্থাপন করে ফেলছেন। আশা করা যায় সারমর্মটা এখানে যে কেউ বুঝে নেবে, বুঝতে পারবে। তো আরেকটা বিষয় এখানে আমি বলতে চাই যে এই যে যে হাদিস গ্রন্থের সরাটা উল্লেখ করেছেন, হ্যাঁ, যে উদ্ধৃতি উল্লেখ করেছেন, এটা ইমাম হালিমির উক্তি। ওনার ওফাত হয়েছে 403 হিজরিতে। আর এই মামলুক প্রথা চালুই হয়েছে আরো অনেক পরে। মামলুক সাম্রাজ্য যে মিশরে যে মামলুক যাতে আমরা সাম্রাজ্যটা, আসবো এটা চালু কামরুল ভাই, এটা আসবো, আগে আমরা শুনি না বিষয়টা, শুনলে তাহলে ক্লিয়ার হবে। বুঝতে পারছেন না? আগে আমরা কেন মামলুকে যাচ্ছি এটাও তো বুঝতে হবে। বুঝতে পারছেন না? হ্যাঁ। আচ্ছা দর্শক, ওই এটা নাকি একটু আপনাদের দেখিয়ে নেই। আহ, দাসীর সম্মতি নিয়ে দেখুন রায়হানের সাথে বিতর্কের মিথ্যাচার। জবাব দিছে চোর বাটপার আসিফ আর একটা চামচা, এগুলোর নাম নিয়ে মানে নেই। আচ্ছা যাই হোক, আসেন আমরা একটু ভিডিওটা দেখি, ভিডিওতে কি বলে শুনেন। আর ওইখান থেকে একটা হচ্ছে ব্যাখ্যা প্রদান। এই জায়গাতে যে কালকে একটা ডিবেট হলো, তো এখানে দেখলাম যে যিনি আর কি এইটা পক্ষে ছিলেন আর কি, তিনি আর কি আটকে গেছিলেন আর কি এখানে। তো
আবার ওইখান থেকে একটা হচ্ছে ব্যাখ্যা গ্রন্থে আবার মারাত্মক একটা কথা লিখছে যে ওইখানে আবার কনসার্নের বিষয়টা আবার দিচ্ছে ব্যাখ্যা গ্রন্থে। সেটা একটু দেখান তো, কি কনসার্ন না কনসেন্ট নাকি? আচ্ছা কনসেন্ট, আচ্ছা যাই হোক। দেখান তো আমাকে, দেখান তো কি দিচ্ছে তারা। মুমিন ও মাই নাকি? গড, দাসীদের কনসেপ্ট, দাসীদের এটা যদি কনসেপ্ট, এটা যদি দেখাইতে পারে ভাই, এটা যদি দেখাইতে পারে, আমি তো লাইভে ছেড়ে দিব। কি বলছে দেখেন, লাইভ ছেড়ে দিবে যদি এটা নাকি দেখাইতে পারি। এটা তো অলরেডি দেখাইছি, এটা তো সত্য, এটা আরেকবার প্রমাণ করুন। সে নাকি লাইভ ছাড়ে, এই বাটপার লাইভ ছাড়ে কিনা আপনারা দেখবেন। কত বড় বাটপার চিন্তা করেন। লাইভ ছেড়ে চলবে কি করে ভাই? লাইভ ছাড়লে কি ভিক্ষা পাবে? হ্যাঁ, যাই হোক, শুনেন কি করে। হয়তো আবার ব্যাখ্যা গ্রন্থে আবার না ওই ব্যাখ্যা গ্রন্থটা কোথা থেকে দেখাইছে, আপনি সেই ব্যাখ্যা গ্রন্থটা একটু দেখান তো ভাই। ব্যাখ্যা গ্রন্থ হুজুর নিজের পাছা থেকে বের করলে কি হবে না আসিফ ভাই? আপনি তো হুজুরের পাছার মূল্য দিবেন না? আচ্ছা আমি একটু এটা কোন কোন একটা ব্যাখ্যা গ্রন্থে কোন হুজুর যদি নিজের পাছা থেকে ব্যাখ্যা করে যে দাসী বানাইছো ঠিক আছে, বাট তার সাথে যৌন সঙ্গম করা লাগে, তার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে, এই যে ব্যাখ্যাটা সে নিজের পাশা থেকে বের করে দিল, এটা কি আপনার কাছে গ্রহণযোগ্য না? আপনার কাছে রায়হান ভাই, আমাকে একটু সুযোগ দেন, আমি একটু বলছিলাম। কিন্তু ফারাজ ভাই, হ্যাঁ বলেন। এই যে আমাদের এই কি ভাই, ফারাবি ভাই নাকি ভাই, ওই যে ডিবেটের মাঝখানে যে ভাই কথা বলতেছিলেন, ওটার নাম মদ না, কি ওটা একটু মানে চামচামি করার জন্য থাকে আর কি উস্তাদ। হ্যাঁ বলেন। যাই হোক, উনি বলছিলেন যে এটা কেউ দেখাতে পারবে না। তো আমি তো এই ব্যাপারে একটু আগে বলেছিলাম যে অনুমতি লাগবে। তো এখানে আপনারা অনুমতি বলছেন, কিন্তু আমি যদি কোরআনের আয়াতটা তেলাওয়াত করি, ওখানে আমরা পাবো সেটা হলো যে দাসীকে আগে বিয়ে করতে হবে। দাসীকে ওয়াল মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম, এই যে ইল্লা মা মালাকাত আইমানুকুম তার সাথে বিবাহের। তো যখন বিবাহ হবে অটোমেটিক্যালি দাসীর তার অনুমতি অবশ্যই লাগছে এখানে। তো উনি বলছেন যে দেখাতে পারবেন না, ওটা তো আপনি সোহাবুল ইমান থেকে ইমাম হালিম রহমতুল্লাহ উদ্ধৃতি এনেছেন। আমি তো কোরআন থেকে দেখাইলাম যে এখানে দাসীর অনুমতি লাগবে তার সাথে সেক্স বা যৌন আচরণ করার জন্য। জি হ্যাঁ, এই বিষয়টা ঠিক আছে। এখন আমরা মূল ইয়েটা একটু দেখি। যদি আমরা মূল বিষয়টাতে যাই, সেই ফতোয়াটা নিয়ে আমাদের টপিক, যদি ফতোয়াটা থেকে সে কি করে একটু দেখেন। ভাই পৃথিবীর কোন হুজুর এটা নিজের পাশা থেকেও কিন্তু বাইর করতে পারবে না। এটা পাশা থেকে বাইর করা খুব ডিফিকাল্ট। এই জিনিস, এটা এমন এক জিনিস যেটা পাশা থেকে বাইর করতে পর্যন্ত মানে হুজুর মনে করেন পাগল হয়ে যাবে। এটা পাশা থেকে বাইর করা সম্ভব না, কারণ এটা এমন এক জিনিস যে ইসলামে খুব পরিষ্কার ভাবে বলা আছে। আচ্ছা আচ্ছা ভাই, আপনি একটু বলেন তো যে এই মানে মানে আলোচনাটা কই হয়েছিল, তাহলে আমি সরাসরি ওইখান থেকে গিয়ে ওরা কি কোনো রেফারেন্স দিয়েছে? জি ভাই, এই ওই ব্যাখ্যা গ্রন্থটা দিছে আর কি। ব্যাখ্যা গ্রন্থ পরে জিজ্ঞাসা করা হয়েছিল এটা কি কোনো নবীর বাণী না আল্লাহর বাণী, তো তখন উনি বলছে যে এটা ব্যাখ্যা গ্রন্থ। ওই ব্যাখ্যা গ্রন্থটা একটু দেখান তো আমাকে, দেখান তো, এই যে মানে প্রাইভেট চ্যাটে দেন তো, সেই ব্যাখ্যাটার লিংক আছে কোনো? ব্যাখ্যা গ্রন্থের লিংকটা থাকলে ব্যাখ্যা গ্রন্থের লিংকটা দেন। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে ব্যাখ্যা গ্রন্থটা আরবিতে। অসুবিধা নেই, আমরা আমাদের কাছে ইয়া আছে, আমরা মানে ট্রান্সলেট করে নেব, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে এটা বের করি, দেখি। পাইছি। আমি কিন্তু স্ক্রিনশটও নিয়ে রাখছি। অসুবিধা নেই, আমরা এখন দেখাই। দুধ কা দুধ পানি কা পানি করি একটু। হ্যাঁ, যেটা দিচ্ছে সেটা আমরা দাঁড়ান একটু ভাই। মুমিনরা যে কত বড় বাটপার সেটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। মুমিনরা যে জাত বাটপার, ওদের যে রক্তে মুমিনরা যে জাত বাটপার এখন দেখাবে, দেখেন একটু দর্শক। বাটপারি রক্তে বাটপারি, ওরা যে বাটপারের বাচ্চা বাটপার, সেটা আপনাকে একটু দেখাই দিচ্ছি। ফারাজ ভাই, এর নাম তো আপনি আগে একটু দর্শক, এত চুরি বাটপারি জালিয়াতি করে ধরা খেয়েছিল, এটা আপনারা জানেন। তো জালিয়াতি করে ধরা খাওয়ার পর এর নাম দিয়েছিলাম আমরা চোর বাটপার আসিফ। কিন্তু এখন এই চোর বাটপার আসিফ তো এখন মুমিনদেরকে উল্টে জালিয়াতি করছে, এটা বলে চোর বাটপার বলে। দেখেন কিভাবে সে এটাকে বিকৃত করে। এই যে এই জায়গাটুকু একটু পড়েন তো, এখানে কি লেখা? আসিফ ভাই দাঁড়ান, আমি তো একটু জুম করতে হবে, দাঁড়ান একটা সেকেন্ড। আচ্ছা দর্শক, সে প্রথম কথা আরবি জানে না, একটা জাহেল মুরাক্কাব। তো দর্শক, এই যে আরবির যে ট্রান্সলেশনটা সে গুগল দিয়ে করবে, আচ্ছা গুগলে কি
অনুবাদ কোন সময় যেরকম আছে এরকম হবে। আচ্ছা আমি আপনাদের দেখাই। ধরেন আমি যেকোনো একটা র্যান্ডম একটা হাদিসে যাই। আচ্ছা যাই হোক একটা ছোট হাদিসে যাই। ধরেন আচ্ছা এই হাদিসটাতেই গেলাম। হ্যাঁ, তো আমি একটু এটা হচ্ছে অনুবাদ দেখেন। আচ্ছা একটা ছোট একটা হাদিসে যাই। হ্যাঁ, এই হাদিসটা ছোট আছে। তো এই হাদিসটা আমি একটু অনুবাদ করি। এটা হচ্ছে অনুবাদ দেখেন হাদিসের। তো আমি এখন এই হাদিসটা একটু আপনাদের সামনে গুগলে অনুবাদ করব। গুগলের অনুবাদ আর এই অনুবাদ কি এক হয় কিনা একটু দেখেন। এটা একটু আমরা ট্রান্সলেট করি দেখেন। দেখেন আচ্ছা গুগলের অনুবাদ আর তাহলে মানুষ এই এত কষ্ট করে কিভাবে কেন আরবি শিখে একটু দেখেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল, রমজানে আর অধিক দান করতেন। এম, দান করতে রমজানে অধিক দানশীল হতেন। যখন জিবরিল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতেন তখন রমজানের প্রতি রাতেই জিবরিল আলাইহিস সালাম তার সাথে দেখা করতেন। তারা একে অপরের কোরআন শোনাতেন। নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের বায়ু অপেক্ষায় অধিক দানশীল ছিলেন। তো এই যদি আমরা একটু সনদরা বাদে যাই, এখানে কি আছে দেখেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোত্তম মানুষ। রমজানের জিবরাইল আলাইহিস সালামের সাথে যখন এই সাক্ষাৎ করেন, সর্বোত্তম দানশীল নাই এখানে দেখেন। তখন তিনি ছিলেন সর্বোত্তম ব্যক্তি। রমজানের প্রতি রাতে সেখানে তার সাথে কে সাক্ষাৎ হতো ভাই? এটাই নাই দেখেন। সাক্ষাৎ করতেন, তিনি কোরআন অধ্যয়ন করতেন। আল্লাহ রাসূল প্রেরিত অপেক্ষা উত্তম, প্রেরিত ভাই অপেক্ষায় উত্তম, এখানে রহমত নেই। তো দেখতেছেন অনুবাদ দুইটা যদি আমরা পাশাপাশি রাখি তাহলে এগুলার কাছাকাছি নেই। গুগল দিয়ে নাকি অনুবাদ করে ইসলাম বোঝা যায়। মানে এরকম মানে মানে কর্মকাণ্ড আমি আর আজকে মানে এদের এখানে আমি প্রথম দেখলাম। মানে এত এত পাগলের প্রলাপ। এই বিষয় নিয়ে কামরুল আচ্ছা ভাই রাহিম বা ভাই, অন্য কেউ কিছু বলবেন কিনা? হ্যাঁ একটু বলবো আমরা ওইটা ভিডিওটা শেষ করি। উস্তাদ যে আছেন ওটা শেষ করে তারপর আমরা এটা মধ্যে বলি, হ্যাঁ উস্তাদকে ছেড়ে দিই তারপর আচ্ছা যাই হোক ভিডিওটা একটু। হ্যাঁ হ্যাঁ যে আমরা ভিডিওটা একটু শেষ করে দিই। উস্তাদকে আমরা অতি তাড়াতাড়ি বিদায় দেবো যেহেতু উনি একটু ব্যস্ত আছেন। যাই হোক হ্যাঁ একটু শোনেন কি করে। আমি আরো পরে Which পরে দিচ্ছি। kinds of Mamluks এই on the জায়গাটা একটু kinds of পরে। Mamluks লেখা আছে ভাই। আচ্ছা On মামলুকস লেখা। kindness to the Mamluks. মামলুকস মানে কি ভাই? I don't remember Mamluks মানে কি ভাই, মামলুক মানে মানে যুদ্ধ হচ্ছে বলছেন? না, মামলুক মানে হচ্ছে যেই মানে স্লেভরা সৈন্য হিসেবে ও আহ, আচ্ছা আচ্ছা। সেনাবাহিনীতে থাকে তাদেরকে মামলুক। আচ্ছা আমি মামলুকের মিনিংও আপনাকে দেখাই দিচ্ছি তাহলে আপনি আরো ইয়া হবেন। প্রথমে আমরা মামলুকের অর্থটা দেখে নিই, কারণ মামলুকের অর্থটা আপনাদের সবার জানা থাকা দরকার। আহ, এই জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মামলুক মানে হচ্ছে স্লেভ ওয়ারিয়র। হ্যাঁ, মানে হচ্ছে ইসলামী সাম্রাজ্যে যে সমস্ত ওয়ারিয়রদেরকে স্লেভদেরকে ওয়ারিয়র হিসেবে রিক্রুট করা হইতো তাদেরকে বলা হয় মামলুক। এখন এই যে চ্যাপ্টারটা আপনি দিচ্ছেন না ভাই, এমএসআই ভাই, জি এই ভাই। চ্যাপ্টারটা হচ্ছে মামলুকদের বিষয় চ্যাপ্টার। আচ্ছা আমরা পুরোটা পড়ে দেখি। পুরোটা পড়লে আরো হবে। আমি দেখাচ্ছি, মজা দেখতে দেখি একটা। এটা হচ্ছে চ্যাপ্টার অফ কাইন্ডনেস অফ টু দ্য মামলুকস। মামলুকদের প্রতি সদয় হওয়ার জন্য এখানে বলা হচ্ছে। আচ্ছা এখানে কি লেখা আছে আমরা পড়ি। এখানে একটা লাইন দেখা আপনাকে বলছে যে দাসীদের কনসেন্ট নিতে হবে নাকি। জি ভাই। আচ্ছা এইখানে আমরা দেখি যে আহ, আচ্ছা এখানে লেখা আছে and if he buys a female slave she dislikes that he poison her or sleep with her, then he should not touch her, sleep with her or have intercourse with her except with her permission. এই লাইনটা দেখায় আপনাদেরকে বলছে যে দাসীদের কনসেন্ট নিতে হবে নাকি। এবং বলতেছে যে আমি এক প্রমাণ দিয়ে দিছি এটা। And if he buys a female দেখেন সে যে অনুবাদটা করছে সেটাও কিন্তু আবার অনুবাদের সাথে মিল আছে। তো আমরা দেখি নেক্সটে কি করে, কোন জায়গায় জালিয়াতিটা করে, মানে নাস্তিকবাদটাকে বাঁচানোর জন্য চেষ্টাটা করে। দেখেন কোন জায়গায় নাস্তিকবাদ বাঁচাতে গিয়ে চেষ্টা করে। সবই এই অবধি ঠিক slave আছে। and she disliked that
he poisons her or sleep with her, then he should not touch her, sleep with her. ওকে, এটা তো ভাই এটা তো এটা তো মামলুকরা, ওই মামলুকরা তারা যারা নিজেরা স্লেভ, ফারাজ ভাই, যে মামলুক তারা নিজেরা স্লেভ, তারা ও যদি কোনো আচ্ছা দাসী আসিফ ভাই, ক্রয় ওই যে করে, আমরা যে একটা দাস এই যে একটা ইয়ে দেখছিলাম যে আগে, ওই যে একটা হাদিস যে আগে দেখছিলাম যে একজন একজন দাসকে ইয়ে করা হয়েছিল, দাসকে পানিশ করা হয়েছিল, ওইটা রিলেটেড আর কি, রাইট আসিফ ভাই? একদম একদম এই মানে দাসটাকে আচ্ছা, এই ফিকা কিভাবে একটা হাদিসের সাথে রিলেটেড হয়? কত বড় মানে এই যে একটা সামচা আছে, তুই জানিস কত বড় ছাগল। শুনেন শুনেন, এটা আবার একটু ব্যক্তিকা। দর্শক, এখানে আসিফ কিভাবে সে নিজের গালে নিজে থাপ্পড় মারে এটাই আপনাদের দেখাবো। একটা একান্ত একটা হাদিস যে আগে দেখছিলাম যে শুনেন, এই জায়গাটা একটু with her, মনোযোগ দিয়ে শুনবেন, then এটা কার he সম্পর্কে should বলতেছে। not touch her, sleep with her. এই আসিফকে ওকে, একটু এটা তো কট্টা ভাই খাই ধরাটা। এটা তো এটা তো মামলুকরা, ওই মামলুকরা তারা যারা নিজেরা স্লেভ, ফারাজ ভাই, যে মামলুক তারা নিজেরা স্লেভ, তারা ও যদি কোনো আচ্ছা দাসী আসিফ ভাই, ক্রয় ওই যে করে, আমরা যে একটা এই যে একটা ইয়ে দেখছিলাম আচ্ছা যে আচ্ছা, এখানে এই যে আসিফ বাটপারে কি বলছে কামরুল ভাই, সুফিয়ান ভাই বলেন তো কি বলছে? ওই মামলুক যারা নিজেরা স্লেভ, হুম, আর একটু আগে তারপর বলছে যে মামলুক মানে স্লেভ ওয়ারিয়া, আচ্ছা ওইটাতে পরে আসতেছি। আচ্ছা, তাদের মামলুক জন্য এই দাস যদি হইতেছে। কোনো দাস কই করে নাকি, এটা বলছে না? মানে উনি হ্যাঁ, মামুনুল দাস আবার সেই দাস ক্রয় করবে আর কি। আচ্ছা, মামলুক দাস নিজেও দাস। দাস কই করবে, আমরা কিছু করব না, আমরা দেখাচ্ছি একটা জিনিস দর্শক। এটা হচ্ছে এই চোর বাটপারের ওয়েবসাইট, দেখতেছেন এই যে আসিফ বাটপারের। সে বলছে কি একজন দাস নাকি দাস খই করতে পারে, মানে কতটুক বাটপার একটু আপনারা দেখেন তার ওয়েবসাইট থেকে আমি দেখাবো। একটু দাঁড়ান দর্শক। আচ্ছা, যে তার এখান থেকে আমি দেখাচ্ছি, দেখেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এই অংশটা একটু আমি পড়ি। কিফায়া, একজন আজাদ ব্যক্তি যত ইচ্ছা দাসী নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে, যত সংখ্যা হোক তাতে অসুবিধা নেই। গুলামের জন্য তার নিয়ন্ত্রণে কোনো দাসী রাখা জায়েজ নেই, মুনিব অনুমতি দিলেও তা জায়েজ হবে না। বলেন তো ভাই, এটা কার ওয়েবসাইট? আর এই বাটপারে লেখছে কি আর বলে কি? চিন্তা করছেন এরা যে এই যে এখন নাস্তিক্যবাদ বাঁচানোর জন্য কত বড় একটা বাটপারি করছে। তার ওয়েবসাইটে লেখা দাস কোনোদিন দাস রাখতে পারে না। আবার সে নিজেই বলতেছে এ যে কি এই মানে কোন দাস নাকি দাস কই করে। চিন্তা করছেন? দ্বিতীয় না, যে ওই আমরা আবার যদি ওরিয়ার দেখি, দাস, আর ওরিয়ার দাস আবার দাস থাকতে পারবে। হ্যাঁ, আচ্ছা মানে দাস রায়হান নাকি ভাই, আমরা দাস কই উস্তাদ পাবো? সেহের তো ভিডিওটা শেষ করি। হ্যাঁ হ্যাঁ ওস্তাদ একটু, হ্যাঁ রায়হান ভাই, ভিডিওটা শেষ হ্যাঁ করে ফেলে দাঁড়ান উস্তাদকে তো। আর হ্যাঁ, উস্তাদের কাছে থেকে তাহলে আমরা কয়েকটা প্রশ্ন। আচ্ছা উস্তাদ, মামলুক বলতে কি কোনো নির্দিষ্ট কোনো দাসকে বোঝায় কিনা? আমরা যে ভিডিওতে দেখতে পাচ্ছিলাম, সে সে বলা হচ্ছে মামলুক সম্পর্কে কি এরকম কোনো আলাদা কোনো প্রকৃতির দাস আছে কিনা ইসলামে, নাকি সবই এক? আপনার কাছে যেহেতু আমরা শেষের দিকে আপনার ছেড়ে দেবো অবশ্যই তাড়াতাড়ি। হ্যাঁ বলেন উস্তাদ, এরকম কোনো দাস আছে ইসলামে? আর মামলুক বলতে ইসলামে কি বোঝায়? উস্তাদ হ্যাঁ আনমিউট করে বলতে হবে। একটু হ্যাঁ আনমিউট উস্তাদ করে আনমিউট করে বলতে হবে। আসসালামু আলাইকুম। আমরা যদি দাস দেখি, ইসলামের দাসের ক্লাসিফিকেশন, তাহলে আমরা কয়েকটা দাস পাই। একটা হলো কিন, মানে যে দাস পরিপূর্ণই দাস, তার ভিতরে অন্য কোনো না। একটা হলো মুদাব্বার, একটা হলো মুকাত্তাব, একটা হলো উম্মে ওয়ালাদ। চারটা দাস বলা হয়। তো আমি যদি সংক্ষেপে এগুলো পরিচয় দেই, তাহলে কিন বা যেটাকে আমরা দাস বলি, সত্যিকার সব দিক থেকে দাস, তার ভিতরে আর কোনো ধরনের স্বাধীনতা নাই, সে হলো দাস। আর একটা হলো মুকাতাব, যে তার মনিবের সাথে এই চুক্তিতে উপনীত হয়েছে যে মনিব মারা যাওয়ার পর সে আজাদ হয়ে যাবে, এটাকে বলা হয় মুকাতাব। এই না, সরি, মুদাব্বার, এটাকে বলা হয় মুদাব্বার, যে মৃত্যুর পরে সে আজাদ হয়ে যাবে, এটাকে বলা হয় মুদাব্বার। আর মুকাতাব হলো এমন দাস যে দাস মনিবের সাথে এই চুক্তিতে আবদ্ধ হয়েছে, যদি সে তার এত পরিমাণ টাকা দেয় তাহলে সে আজাদ হয়ে যাবে। আর একটা হলো উম্মে ওয়ালাদ। উম্মে ওয়ালাদ বলা হয় যে মুনিব তার দাসীর সাথে
সেক্স করার পরে তার পেটে বাচ্চা আসছে, ওই বাচ্চাওয়ালা দাসীকে বলা হয় উম্মেওয়ালাদ। 4 ধরনের দাস ইসলামে পাওয়া যায়। তো আপনি দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন যে সেটা হলো মামলুক বলতে ইসলামে কাউকে বিশেষভাবে কাউকে বোঝায় কিনা, এটার আমি একেবারে স্ট্রিমের শুরুর দিক থেকে উত্তরটা দিয়েছি যে ইসলামের দাস বোঝাতে কোরআনে যে শব্দটা ব্যবহার করেছে সেটা হলো মা মালাকাত ঈমানুকুম। হাদিসে দাস বুঝাইতে আব্দুন শব্দ ব্যবহার করা হয়েছে, ইমা শব্দ ব্যবহার হয়েছে। এরপরে হলো মামলুক, এটার জমা বা বহু বচন হলো মামালিক বা এটা এই শব্দগুলো ব্যবহার হয়েছে। আর ইতিহাস থেকে যদি আমরা দেখি তাহলে মামলুক বলতে বিশেষ একটা সাম্রাজ্যকে জি বোঝায়, মামলুক সাম্রাজ্য। তো কেউ কেউ ওই মামলুক বলতে জি আমাদের, জি জি কেউ কিছু বলছেন? হ্যাঁ, আমি আপনাকে একটু কোরআনের সূরাতে সূরা নিসার, হ্যাঁ, এক মিনিট আমি দেখছি কত নম্বর আয়াত। সূরা নাহল, সূরা 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 নিসাতে নাহলের আছে। 75 নম্বর আয়াতে যদি আমরা দেখি, না আমরা সূরা নাহলের 75 নম্বর আয়াতটা একটু দেখি, ওইখানে মামলুক বলতে দাস বোঝানো হয়েছে। হুম হুম রেহান ভাই একটু বড় করেন, এই যে দেখুন জি, এখানে কিন্তু মামলুক শব্দ আসছে। হ্যাঁ হ্যাঁ, দরাবাল্লাহু মাসালান আবদান এই যে মামলুকান লা ইয়াকদিরু আলা শাইইন, এখানে মামলুক আসছে। এটারই সমার্থবোধক শব্দ হলো সূরা নিসায় আছে। এটা হলো ওয়াল মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত। এটাকে যদি আমরা বলি মালাকাত মামলুক থেকে উৎপত্তি হয়ে এসেছে মালাকাত, ওটা একই। তো কোরআনেও এটার ব্যবহার আছে। তো কোরআন তো হলো 1400 বছর আগে, আর মামলুক সাম্রাজ্য হলো 1300 1300 খ্রিস্টাব্দে। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে দাস বোঝাতে কোরআনে মামলুক শব্দের ব্যবহার হয়েছে, মামলাকাত আইমানুকুম শব্দের ব্যবহার হয়েছে, হাদিসে আব্দুল শব্দের ব্যবহার হয়েছে, ইমা শব্দের ব্যবহার হয়েছে, তারপরে মামলুক শব্দের ব্যবহার হয়েছে। এই শব্দগুলো ব্যবহার হয়েছে, সবগুলোর অর্থ মিনিং একটাই, সেটা হলো যে দাস বা দাসী। জি সুফিয়ান ভাই, রায়হান ভাই। জি রেহান ভাই, আমরা তো প্রশ্ন উত্তরটা পেলাম। রাহান ভাই মানে নেটওয়ার্কে আবার প্রবলেম করছে। যাই হোক, তাই উস্তাদ আমাদের সাথে অনেক হয়ে গেছে সময় দিলেন। রেহান ভাই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে উস্তাদকে ছেড়ে দিই। উস্তাদ তো অনেক সময় দিলেন, অসুস্থ মানুষ, এত কষ্ট করে আমাদের মাঝে এসে এত সময় দিলেন। আমি আর দুটা এই কথা এড করে আমি ইনশাআল্লাহ আপনাদের থেকে বিদায় নিতে যাচ্ছি। এটা হলো জি জি যে ইনশাআল্লাহ। মৌলিকভাবে আমাদের কিছু বক্তব্য বুঝতে হবে। সেটা হলো যে দাসপ্রথা ইসলামে মৌলিকভাবে কোনো বিধান না। দাসপ্রথা মেসোপটেমীয় সভ্যতা থেকে চলে আসছিল। তো ইসলাম এই দাসপ্রথাকে বাতিল করে নাই, রেখে দিয়েছে মূলত হলো সমাজের উপকারের জন্য। কারণ তখন এই যুদ্ধের সময় বিশেষভাবে যখন যুদ্ধ হতো, যুদ্ধ হওয়ার সময় মুসলমান বন্দী হতো, কাফেররা বন্দী হয়ে আসতো। তো তখন যদি দাসকে যদি এই মুসলমানদের সাথে বিবাহের অনুমতি না দিত, তাহলে এই দাসীরা কোথায় যাবে? আর যদি অনুমতি না দেয় তাহলে তাদেরকে ছাড়াও যাচ্ছে না, ছেড়ে দিলে যুদ্ধের যে উদ্দেশ্য সেটা ব্যাহত হয়ে যাবে। আর যদি তাদেরকে রেখে দেয়, বিবাহের অনুমতি না দেয় বা তাদের সাথে যদি সেক্সুয়াল সম্পর্কের জায়গাটা যদি না রাখে, তাহলে সমাজ নষ্ট হয়ে যাবে। এই দৃষ্টিকোণ থেকে মূলত ইসলাম দাস প্রথাকে বা দাসকে বিবাহের অনুমতি দিয়েছে এবং বাতিলও করে না, কারণ বাতিল করলে তখন পুরো বিশ্ব ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ধসে পড়বে। তাছাড়া এটার পাশাপাশি ইসলামের দাস প্রথার ব্যাপার, দাসীদের সাথে যে ব্যবহারগুলোর কথা আসছে সেটা হলো প্রচুর পরিমাণে দাসীদেরকে আপনার এই আজাদ করে দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে এবং দাসদের সাথে ভালো ব্যবহারের কথা বলা হয়েছে। যারা দাসদের সাথে ভালো ব্যবহার করবে না তাদের জন্য কঠিন শাস্তির কথা আসছে। এই বিষয়গুলো ইসলামই করেছে, অন্য কেউ করতে পারে নাই। পাশাপাশি আমাদের সামনে যে টার্মটা মানে কঠিন হয়ে দাঁড়াচ্ছে সেটা হলো যে আমার আসিফ ভাই বা তার সাথে আমার আরো যে ভাই আছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, তারা বলছিলেন যে আসলে দাসদের সাথে ইসলাম জুড়ে তার সাথে যৌনাচার করার সুযোগ দিয়েছে। আসলে বিষয়টা এরকম নয়। আমি যে আয়াত পড়েছিলাম সূরা নিসার, ওখানে আল্লাহ তাআলা কাদেরকে বিবাহের অনুমতি দিয়েছেন সেটা হলো যাদের স্বামী আছে তাদেরকে বিবাহ করা যাবে না, অথবা তাদেরকে বিয়ে করা যাবে
যারা আপনার দাসী, যারা আপনার কাফেরদের থেকে এসে মুসলমানদের হস্তগত হয়েছে, তাদেরকে বিবাহ করা যাবে। অর্থাৎ সহজ কথায় যদি আমি যেটা বলতে চাই সেটা হলো দাসীদের সাথে যৌন আচরণ বা বিবাহ, এই যে বিষয়টা, এটা ইসলাম অনেক সুন্দরতম পন্থায় বা পদ্ধতিতে করেছে। সেটা হলো তার সাথে আগে বিবাহ বসতে হবে, তার অনুমতি নিয়ে কাজ করতে হবে, এরপরেই শুধু তার মাত্র তার সাথে আচরণ করা যাবে। জি। জি, জাযাকুমুল্লাহ খাইরান। উস্তাদ খুব ভালো করে সুন্দর করে ব্যাখ্যা করেছেন। এরপরে আশা করি বিষয়টা আরো স্পষ্ট নাই, এখন স্পষ্ট হয়ে গেছে। জি উস্তাদ, আমরা তাহলে বিদায় জানাবো। উস্তাদ যদি চলে যেতে চান তাহলে আলহামদুলিল্লাহ। উনি অসুস্থ মানুষ, অনেক কষ্ট করে আমাদের সময় দিচ্ছেন। জি, আবু সুফিয়ান ভাই কিছু বলবেন কিনা? আবু সুফিয়ান ভাই, রায়হান ভাই কিছু বলার থাকলে বলেন, আমি বের হয়ে যাব। এখন তো মানে এটা যে এই যে দেখেন মানে এখানে কত স্পষ্ট একটা বিচার করছে যে যখন দেখছে যে এখানে এই রায়হান ভাই কথা বলছেন এখানে দাসী সম্পর্কে, কিন্তু সে এখানে মামলুক ওইটা নিয়ে ধরে আসছে যাতে আলোচনাটা আর কি নষ্ট হয়ে যায়। এখানে স্পষ্ট লেখা যে যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি দাসী ক্রয় করে, অতঃপর দাসী তার সাথে দেখা গেল যে এই আর কি সম্পর্ক আর কি করতে এটা তার অপছন্দ করতেছে, তাহলে ওই দাসীটির সাথে অতি করার জন্য বা ওই দাসীকে স্পষ্ট স্পর্শ করতে হলেও ওই দাসীর সাথে মিলিত হতে হলেও আপনাকে অবশ্যই অনুমতি নিতে হবে। এখানে স্পষ্ট যে স্পর্শ করতেও পারবে না, অনুমতি নিতে হবে। তাহলে মানে এই জিনিসটা যখন সে দেখছে তখন তো তার মাথা আউলে গেছে যে হায় হায়, মানে এটা যদি আমার বক্তবৃন্দ শুনে তাহলে তো একটাও আর নাস্তিক থাকবে না। এতক্ষণ যাবত একটা ভুলিয়া উড়াইয়া মোটামুটি একটু নাচানাচি করতাম, এখন তো আর নাচানাচির সুযোগ নাই, ডাইরেক্ট শেষ। মানে এই জিনিসটা কিভাবে দামা চাপা দিবে, কিভাবে সে মিথ্যার আশ্রয় নিবে, মানে উঠে পড়ে লাগছে যাতে মিথ্যার আশ্রয় তার নিতে পারে। এবং আমরা দেখছি যে সে এখানেও এমন আচরণ করেছে যে আচরণ তার পূর্বে তার আচরণগুলো ছিল। মানে তারে যতই আপনি এখান থেকে বলেন যে এইটা তুই মিথ্যা বলছিস, এইটা ঠিক নয়, এইটা হইতেছে এমন লোকদের কাজ যারা তাদের সাথে খারাপ কাজ করে, এইরকম কাজ করিস না, এত মিথ্যাচার করিস না, তাদেরকে বারবার এইটা বলা হয়। কিন্তু তারে যত বলবেন মানে এই বেটা মিথ্যাচার করিস না, মিথ্যাচার করিস না, কিন্তু সে মনে হয় যে তার মিথ্যাচার করতে এত মজা লাগে। আর তার সাথে যে চামচাগুলো আছে, মানে এই চামচাগুলো বিশেষ বিশেষ করে তারে যে সাহায্য করে, মানে মিথ্যাচারে এরা তারে যে সাহায্যগুলা করে, এটা এই আর কি বলার বাহিরে ভাই, বলার বাহিরে। মানে উস্তাদ যাই বলেছে, দুনিয়ার দুনিয়ার সমস্ত রীতি ভেঙ্গে যাক, সমস্ত কিছু ভেঙ্গে যাক, উস্তাদ বলেছে মানেই সঠিক। মানে ওই যে সত্যের সন্ধানে এখানে পোস্ট করে দিল, কিন্তু ওই আবাল নিজে আর কি ওই লোকটা নিজেও জানে না যে তার যে পোস্ট ওইখানে আসিফ কত মিথ্যাচার করছে। মানে সত্যের সন্ধানে ওইটা জানেই না, ওইটা বুঝতেই পারে নাই, না বুঝেই সে মনে করছে বাহ বাহ উস্তাদ কি সুন্দর জবাব দিছেন, উস্তাদ কি সুন্দর জবাব দিছেন, আমাদের শেখ কি সুন্দর জবাব দিছেন, বাহ। মানে পাতি নাস্তিক গুলা এখন চরম সুখে আছে, কিন্তু তাদের এই সুখটা তো এখন দুঃখে পরিণত হইতেছে। যে কোরআনের আয়াতে স্পষ্ট মামলুক, যে প্রথম মিথ্যাচার যে কোরআনের আয়াতে স্পষ্ট যে মামলুক অর্থ দাস বলা হয়েছে কোরআনের আয়াতে, ওই কোরআন তো নাজিল হওয়ার সময় মামলুক সম্প্রদায় ছিল না। এরপরে মজার ব্যাপার হইতেছে ভাই কি জানেন, এই যে কিতাবটা লিখছেন যিনি, উনার এই জন্ম হয়েছে যে 338 আর মৃত্যু হয়েছে 403। তো উনার যে জন্মটা, ওই উনার জন্মের সময়ও মামলুক সম্প্রদায় ছিল না। তো কি অবস্থা, মানে এই আচ্ছা, লোকদেরকে আমার কথা কে কি শোনা বুঝাবে যায়? ভাই? এখন সত্যের আমার কথা সন্ধানে কি কি শোনা আগে যায়? জানতো?
হ্যাঁ হ্যাঁ রায়হান ভাই এখন শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এখন শোনা না, যাইতেছে। না, আচ্ছা, আমাদের নাস্তিকদের পক্ষ থেকে একজন মুস্তফা ভাই আছে, উনি একটু আরবি জানেন। মুস্তফা ভাই, তাহলে আর কামরুল ভাই, তাহলে উস্তাদকে বিদায় দিয়ে দেন, ওনাকে আর কষ্ট করুন না, যেহেতু ব্যস্ত মানুষ। আচ্ছা হ্যাঁ, উস্তাদ মুস্তফা আরেকটু ভাই, থাক। আপনাকে লিঙ্কটা দিচ্ছি, আচ্ছা আপনি একটু কাইন্ডলি যুক্ত হবেন। হ্যাঁ জি উস্তাদ জি আরেকটু থাক, আমি মোস্তফা জয়েন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মুস্তফাকে ওকে, জয়েন ওকে করেন, উস্তাদ, মুস্তফাকে ধন্যবাদ। জয়েন। ওকে, মুস্তফা ভাই একটু জয়েন করেন তো নাস্তিকদের পক্ষ থেকে। মুস্তফা ভাই কাছে আমরা একটু শুনি, আমরা কি কি জালিয়াতিটা করেছি। আমি একটু সামেলাটা ওপেন দিয়ে নি। হ্যাঁ, সামেলা ওপেন আছে, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, আমরা একটু মুস্তফা ভাই একটু কাইন্ডলি জয়েন দিবেন, ওনাকে বলে হ্যাঁ রেখেছিলাম। আমরা মুস্তফা ভাইকে অত দ্রুততার সাথে আমাদের সাথে জয়েন করার মাধ্যমে তার যে অবস্থানটা এটা পরিষ্কার করার জন্য আমরা কোথায় জালিয়াতি করছি না আসিফ বাটপারি করছে সেটা উনি একটু লিংক মুস্তফা ভাই এক আমাদের কাজ করেন। আচ্ছা, আপনি মুস্তফা ভাই লিংক তো এই যে কমেন্টে ছাড়লাম তো। আচ্ছা, আপনি কি কমেন্টে পান না? একটা কাজ করেন, আপনি কই থেকে আচ্ছা, আপনি মনে হয় আমার প্রোফাইল থেকে কমেন্ট করুন। আচ্ছা, মুস্তফা ভাই, আপনি দেখেন গবেষণা গ্রুপে আমি লিংকটা দিয়ে দিচ্ছি, দেখেন গবেষণা যে গ্রুপটা আছে ওইটার মধ্যে আপনিও আছেন, ওইটার মধ্যে লিংকটা দিচ্ছি, আপনি একটু চেক করেন। ওইটার মধ্যে দেওয়া হয়েছে, দেখেন একটু আপনি দেখেন, আপনাকে আমি মেনশন করছি। মেবি আপনি আমার প্রোফাইল থেকে দেখতেছেন তো, মনে হয় এজন্য আসতেছে না। আপনি একটু গবেষণা গ্রুপটা দেখেন, ওইটার মধ্যে লিংকটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, তো দর্শক, আসিফের যে দাবি ছিল, আবার দাবিটা একটু দেখে নেই। আর তার দাবি সে নিজেই খণ্ডন করে কিভাবে, একটু শুনেন। এর মধ্যে আমাদের সাথে মুস্তফা ভাই যুক্ত হবে। এর ভিডিওটা সম্পূর্ণটা শেষ করবো এবং আরেকটা পার্ট আছে, দুইটি আমরা দেখাবো, যেহেতু একটু দর্শক দেখবেন। boyfriends her or sleep with her, then he should not touch her, sleep with her. Okay, এটা তো ভাই এটা তো এটা তো মামলুকরা তারা যারা নিজেরা স্লেভ, ফারাজ ভাই, যে মামলুক তারা নিজেরা স্লেভ, তারা ও যদি কোনো আচ্ছা দাসী আসিফ ভাই ক্রয় ওই যে করে, আমরা যে একটা আচ্ছা, সে যে অংশটা পড়তেছে, এই জায়গায় কি এরকম কিছু লেখা আছে? উস্তাদ বা সুফিয়ান ভাই, আপনারা একটু পড়তে পারেন, যে মামলুক যারা নিজেরা স্লেভ। আমি একটু সামনেটা একটু স্ক্রিনশট দিয়ে দিই, স্ক্রিন একটু দেখিয়ে নিই, তাহলে একটু ক্লিয়ার হবে যে এই জায়গায় কি কোনো জায়গায় লেখা আছে যারা নিজেরা দাস, এরকম কিছু আছে কিনা আচ্ছা একটু ওইটা বলেন তো। আনেন, ওইটা আনেন। এটা আমার এখানেই আছে। আচ্ছা আচ্ছা, আপনি এখান থেকে আনেন। এরকম কিছু আছে কিনা একটু পড়েন তো, ফার্স্ট টু লাস্ট। হ্যাঁ আচ্ছা, এটা আর কি, ফাইন আলিমা লিনাফসিহি আনহু গানিয়াতান ইয়াতাকাহু। আচ্ছা, এই বিষয়টা মূল নয়, মূল হইতেছে ওইখান থেকে যে ওই জাস তারা আর কি, এই 2 নম্বর লাইন থেকে, ওই জাস তারা রজুলুন বিহি আহাতান মুস্তাকদিরাতান আবদান ওইজা اشترى رجل به عاهة مستقدرة عبدا ليخدمه فإن كره العبد صحته فليبيعه। আচ্ছা, এখানে কি বলা হইতেছে শুনে, যদি কোনো ব্যক্তি, কোনো অসুস্থ ব্যক্তি, কোনো আর কি এমন অসুস্থ যে তার মনে করেন যে কোনো জায়গা পুরা আর কি পঙ্গু অথবা প্রতিবন্ধী কোনো ব্যক্তি যদি কোনো দাস ক্রয় করে, আর ওই দাসটা, শুনেন, কি জন্য ক্রয় করে, যে লিয়ুক দিমাগো। এইখানে তো স্পষ্ট ভাই, শুনেন রেহান ভাই, আপনার একটু এখান থেকে আওয়াজ আসতেছে। ওই যে এইখানে যে মামলুক, দেখেন, ওইদাস তারা রজুলুন বিহি আহাতান মুস্তাগরাতান আকদার মুস্তাগরাতান লিইখদিমাহু ফাইন কারিহাল আবদু সিহহাতাহু। সমস্যা হইতেছে যে এইখানে তো মামলুকের কথা কোথাও নাই। এইখানে বলা হয়েছে ওয়াইদাস তারা রজুলুন বিহি আহাতান মুস্তাকদিরাতুন আবদান, যে কোনো ব্যক্তি যদি কোনো দাস ক্রয় করে। আচ্ছা, মগা এখান থেকে মামলুক কই পাইলো? এখানে তো আব্দুল লেখা, এখন মগা কি এটা পড়া জানে? আর ওই আব্দুলটা কি জন্য ক্রয় করবে? লিইখদিমাহু, যেন তার সেবা করে। তাইলে বুঝা গেল এটা সেবার জন্য এখন সে যে মামলুক করতে ধরতেছে যে স্লেভ ওয়ারিয়ার, এটা তো ওয়ারের জন্য নয়, এটা যুদ্ধের জন্য নয়, এইটা হইতেছে যে তার আর কি সেবা করার জন্য। এখন তো তার যে ভাষ্য, এই ভাষ্য অনুযায়ী তো এটা হইতেছে না ভাই, এটা তো আব্দুনি, ঠিক আছে, এটা তো মামলুকে যাইতেছে না। যদি মামলুক করতে হয় স্লেভ ওয়ারিয়ার, তাইলে তো এটা স্লেভ ওয়ারিয়ার নয়, এটা খেদমতের জন্য।
আচ্ছা আচ্ছা, সুফিয়ান ভাই আমরা মানে এই একটু যে এদিক এখানে যাই মিথ্যা আমরা। চারটা করলো, এটা না জেনে আচ্ছা মিথ্যা করলো। সুফিয়ান ভাই আমরা একটু থামি, মোস্তফা হ্যাঁ, ভাই আসছে, আমরা আপনার কাছ থেকে একটু শুনি। হ্যাঁ রায়হান ভাই, আপনি একটু আনতে পারেন, আরবিটা একটু আনতে পারেন, তারপরে ও মোস্তফা ভাইয়ের কাছ থেকে আমরা একটু শুনি। রায়হান ভাই শুনতে পাচ্ছেন? রায়হান ভাই, আপনাকে শোনা যাচ্ছে না? আচ্ছা মোস্তফা ভাই, আপনি আনমিউট করেন। এই এতক্ষণ পর্যন্ত আমরা যেখানে যা বললাম, এই উস্তাদ যা বললেন, এখানে কি আপনার কোনো বলার আছে? এখান থেকে কোনোভাবে প্রমাণিত হয় যে এখানে আহ আমরা কোনো বাটপাড়ি করেছি, এরকম মনে হয়? আমরা কিছু লুকাইছি? না এই অনুবাদটা কোনো জালিয়াতি করছে এখানে? না না না, রায়হান ভাই যখন মানে আহ, গত পরশুদিন যখন সত্যের সন্ধানী ভাইয়ের সাথে লাইভ করতেছিল, ডিবেট করতেছিল, আমি তখনই এটা চেক করে, এই যে এটা মেবি 50 নম্বর অধ্যায় মেবি, তো আমি তখনই সম্পূর্ণ অধ্যায়টা পড়ে দেখলাম যে ওখানে আসলে কি বলা হয়েছে। তো অধ্যায়টা হচ্ছে আপনার দাস দাসীদের সাথে ইহসান করার বিষয়ে। তো ওখানে আপনার ইহসান করার ব্যাখ্যায় সরাতে এখানে আপনার আল মিনহাজের যিনি ব্যাখ্যাটা করেছেন, উনি এখানে এটা আনছেন যে এই যে বর্ণনাটা, ওয়া ইন ইশতারা জারিয়াতান, কেউ যদি একটি মহিলা দাসী ক্রয় করে, আর ফাকারাহাত আইয়াহা সুম্মাহা, সেই মহিলা দাসটি যদি তাকে স্পর্শ করা অপছন্দ করে, ওয়া দাজিউহা, এবং তার সাথে সহাবস্থান করা, তার সাথে এক বিছানায় শোয়া অপছন্দ করে, তাহলে ফালা ইয়ামাসসাহা ওয়া ইয়াদজিউহা ওয়ালা ইয়াতআহা, তাহলে ইল্লা বিইজনিহা, তাহলে মালিক সেই মহিলা দাসীটির সাথে তার অনুমতি ছাড়া তাকে স্পর্শ করবে না, তার সাথে সহাবস্থান করবে না, এবং তার সাথে যৌন সঙ্গমও করবে না। এরপর বলতেছে ও বাইউহা ইন আরাদাত যালিকা, এবং সেই দাসীটি যদি ইচ্ছা পোষণ করে তাকে বিক্রি করে দিতে, তাহলে তাকে বিক্রি করে দিতে হবে। তো আমি এটা আচ্ছা গতকালকেই চেক করছি। আমার কথা কি শোনা যায় এখন? হ্যাঁ রায়হান ভাই একটু, হ্যাঁ আপনার কথা শোনা যায়। তাহলে এটা হ্যাঁ কি তুমি সবাই কোনোভাবে বলো। মামলুক বলতে আসিফ মহিউদ্দিন বা ওই সত্যের সন্ধানী লাইভে যেটা বললো যে অরিয়র যোদ্ধা, মানে ওই এমন স্লেভ যারা যুদ্ধে অংশগ্রহণকারী, শুধু তারাই এই ব্যাপারটা ব্যবহার করতে পারবে, এমনটা কি কোথাও বলা হয়, বোঝা যায় এখান থেকে? বুঝি নাই প্রশ্নটা। প্রশ্নটা হচ্ছে যে মামলুক শব্দ নিয়ে এই যে কালকে হুম আসিফ হুম। মহিউদ্দিন তারপরে যে বললো যে এখানে হলো ওই স্লেভদের বোঝানো হচ্ছে, ওই দাসদের বলা হচ্ছে যারা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করবে, স্পেশাল যুদ্ধক্ষেত্রে তারা যুদ্ধ করবে, তাদেরকে বোঝানো হয়েছে। বিষয়টা কি এমন এখানে? আম, না, মামলুক বলতে বিষয়টা সম্পূর্ণ এমন না। হ্যাঁ, আপনার মামলুক বলতে যেটা বোঝায়, আপনার মানে যেটা আর কি আমাদের অধিকারে চলে আসে, এরকম দাস দাসীদেরকে বোঝায়। তো এটা আপনার যুদ্ধবন্দীও হইতে পারে বা আমাদের ক্রয় করা দাসীও হইতে পারে। আচ্ছা আচ্ছা, মানে সাধারণভাবে ব্যাপক অর্থে ব্যবহৃত হবে এটা, তাই না? হুম। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, রায়হান ভাই আপনি বলেন। আর উস্তাদ, উস্তাদ এই বিষয়ে কিছু বলবেন? আমাদের মুস্তফা ভাই একটু ওই নাস্তিকের দলের অন্তর্ভুক্ত, মানে সরি না বলি। আহ উস্তাদ আপনি কিছু বলবেন আমার এখানে, কথা অ্যাড কি শোনা করবেন যায়? কি? হ্যালো, আচ্ছা একটু হ্যাঁ রায়হান দাঁড়ান। ভাই আপনাকে শোনা যাচ্ছে। শুনবো, একটু দাঁড়ান। হ্যাঁ আমার কথা শোনা যায় না? হ্যাঁ হ্যাঁ শোনা কথা হ্যাঁ, যায় শোনা 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 যাচ্ছে? যায়। যায়, বলেন। আচ্ছা হ্যাঁ, মোস্তফা ভাই যে বিষয়টা, আপনি একটু যদি দর্শক এখানে আছে, আপনি যদি একটু বাপটা পড়তেন এবং বাপে যা আছে একটু তাই যদি বলতেন একটু। হ্যাঁ একটু বাবে যে ইলাম মামলুক, ইমাম লোক দ্বারা কি আমরা যে দাস বলতে সাধারণ সব দাসকে বোঝাই এরকমই কি বোঝাচ্ছে, নাকি কোনো স্পেশাল কোনো দাস, ধরেন রাজার যোদ্ধা, এরকম কিছু কি বোঝায়? এরকম কি আপনি পেয়েছেন কিনা কোনো জায়গায়? না 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 না, মামলুকের আপনার মূল মাসদার হচ্ছে আল মিলকুন। মিলকুন হচ্ছে এমন কিছু যেটা আমাদের অধিকারে চলে আসে, আমরা অধিকার করে ফেলি। তো এটা এটা আপনার যুদ্ধবন্দিনী দাসও হইতে পারে, অধিকারে যুদ্ধবন্দী হয়েও আসতে পারে, আবার আমরা কিনেও অধিকারগত করতে পারি।
যে মুস্তফা ভাই আপনার কথাটা সত্য, যদি আমরা মামলুক সালতানাত তো অনেক পরে, আমরা তো কোরআনে সূরা নাহলের ৭৫ দেখতেছি এই যে মামলুক শব্দটা আছে নাকি, এটা সেমই তো নাকি? মামলুকান, হ্যাঁ। দারাবাল্লাহু মাসালান আবদা, হ্যাঁ, এটা হুম হুম হুম। হ্যাঁ সেম ضربallahu জিনিস তাহলে। مثلا عبدا مملوكا لا يقدر على আচ্ছা বলেন। হ্যাঁ, তো তো এখানে তো ই মামলুক দ্বারা তো এখানে ইয়ে দ্বারা তো স্পষ্ট যে মামলুক বলতে কোনো স্পষ্ট কোনো দাস দাসী থাকার কোনো মানে আলাদা কোনো কিছু থাকা সম্ভব না। এবং আমরা যদি দেখি মামলুক সালতানাত কোরআন তো অনেক আগে, এবং আমরা যদি দেখি মুয়াত্তা ইমাম মালিকের, দাঁড়ান একটু, তো সামনে থেকে আমি আপনাকে আরেকটা জিনিস দেখিয়ে নিই। এই দেখেন, আচ্ছা হ্যাঁ হয়ে গেছে, একটু দাঁড়ান আমি একটু টেপটা আপনাকে একটু দেখাই। এই যে এটা মাকতাবুত শামেলা দেখতেছেন, তো মামলুক নিয়ে মামলুক শব্দটা প্রায় অনেক জায়গায় আছে, দেখেন আপনি। এই যে আচ্ছা সবগুলো এই দেখেন মুয়াত্তা ইমাম মালিক, এখানে মামলুক ব্যবহার করা হচ্ছে। তো এই মুয়াত্তা ইমাম হুম মালিক হুম। তো মামলুক সালতানাতের আগে লেখা নাকি? হ্যাঁ হ্যাঁ, ১৭৯ হিজরি তো ফাতিমা মালিকের। এখন হ্যাঁ, মুয়াত্তা ইমাম মালিক যেহেতু প্রসিদ্ধ, এবং এছাড়া আরো অসংখ্য কিতাবে এই মামলুক শব্দটা ব্যবহৃত হচ্ছে প্রায় এখানে কতবার, প্রায়, আচ্ছা যেহেতু আরবিটা আমি সঠিকভাবে বলতে পারতেছি না, ক্লিয়ার হলে বলতে দেখা যাচ্ছে না, অনেকগুলা কিতাবে প্রায় অনেক অসংখ্যবার মামলুক শব্দ আসছে। তো মামলুক বলতে যে স্পেশাল কোনো ফোর্স দাস এরকম মানে আসিফ না, যেটা এখন বুঝাইছে সেটা তো এখন মানে এখানে ব্যাপারটা হচ্ছে কি, মামলুক শব্দটা তো মানে এই যে আপনার রাজত্ব হিসেবে ব্যবহৃত হয়, যার কারণে ওনারা এখান থেকে হয়তো এই ব্যাপারটা আইডিয়া করছে, যেহেতু মানে এটা রাজত্বের সাথে সম্পর্কিত, তাই এখানে মামলুক বলে যাদেরকে বোঝানো হচ্ছে তারা হয়তো যুদ্ধবন্দী হয়ে আসছে, কিন্তু আসলে ব্যাপারটা তো এরকম না। ধন্যবাদ মুস্তাফা ভাইকে ই করার জন্য। আচ্ছা রাহিম ভাই, আমরা উস্তাদকে শেষ করে আমরা উস্তাদকে ছেড়ে দিই, হ্যাঁ? এহসান ভাইয়ের শেষ বক্তব্য শুনে আমরা উস্তাদকে ছেড়ে দিই। রাহিম ভাই আপনার শোনা যাচ্ছে না? একটু আপনি মিউট হন। আপনার কথার সাথে নয়েজ আসতেছে। করে নিই আমরা। হ্যাঁ মুস্তফা ভাই, আমার আরেকটা প্রশ্ন যদি বলতেন, ইসলামে কোনো দাস ব্যক্তি কি দাস খই করতে পারে বা দাস রাখতে দাস পারে? কি করতে পারে? ধরেন ইসলামে এক ব্যক্তি দাস, সে কি হুম। সেই দাস ব্যক্তি কি ইচ্ছা করলে দাস রাখতে পারবে? না, এরকমটা তো হবে না, সে নিজেই তো দাস। ও আচ্ছা, তাহলে একটু আপনার একটু যেহেতু এহসান ভাই একটু আছে, একটু আমরা একটুখানি একটু শুনেন দরকার। এটা তো ভাই এটা তো মামলুকরা, ওই মামলুকরা তারা যারা নিজেরা স্লেভ, ফারাজ ভাই, যে কথা মামলুক কথা স্পষ্ট না। রাহিম ভাই ও আপনার আচ্ছা কথা স্পষ্ট না, শব্দ শোনা যাচ্ছে না, আচ্ছা আবার আমি আবার প্লে বলেন। করতেছিলাম, শোনা যায় না? আমি হ্যাঁ ভিডিও প্লে আবার করতে আবার চাচ্ছিলাম। করেন, আবার হ্যাঁ করেন, আচ্ছা আবার আবার করেন। আবার চাচ্তেছি, একটু শুনেন। এই, এখন শোনা যায়? এটা তো মামলুকরা, ওই মামলুকরা তারা যারা নিজেরা স্লেভ, ফারাজ ভাই, যে মামলুক তারা নিজেরা স্লেভ, তারা ও যদি আচ্ছা, আসিফ ভাই, ওই যে আমরা যে একটা দাসী যে ইয়ে দেখছিলাম যে আগে, ওই যে একটা হাদিসে আগে দেখছিলাম যে একজন দাসকে ইয়ে করা হয়েছিল, দাসকে পানিশ করা হয়েছিল, ওইটা রিলেটেড আর কি, রাইট? আসিফ ভাই, একদম একদম এই এই দাসটা নিজে দাস, সে বেটা নিজে দাস, সে যোদ্ধা কিন্তু দাস, তার স্ট্যাটাস সে আরেকটা স্লেভ গার্লের সাথে জোর জবরদস্তি করতে পারবে না, কারণ দুইজনের স্ট্যাটাসটা হচ্ছে ইসলামের সেম। এই কারণে তার ওই পারমিশন নিয়ে করতে হবে রাহিম না। ভাই আপনি কি স্পিড বাড়াই দিচ্ছেন? স্পিড বাড়াই দিচ্ছেন আপনি নাকি? আমাকে নেটওয়ার্কের সমস্যা, আপনারা কি শুনতে পাচ্ছেন না এটা? আচ্ছা আবার একটু প্লে। হ্যাঁ স্পিডে চলছে আবার, মানে কথা কাটছে। আচ্ছা আমি একটু বের হয়ে আসতেছি। আচ্ছা আপনারা উস্তাদকে তাহলে একটু বিদায় করেন, উস্তাদ যেহেতু অনেক টাইম ধরে বসে রয়েছে, আমি একটু নেটওয়ার্কটাকে ঠিক করে আসতেছি। হ্যাঁ then he should not. হুম। আচ্ছা, ওকে ওকে, আমি একটু নেটওয়ার্কটা ঠিক করে আসতেছি, আমার নেটওয়ার্কের সমস্যা। উস্তাদকে আপনারা একটু বিদায় করে দেন, অনেকক্ষণ হয়েছে উনি অপেক্ষা করতে। হ্যাঁ অনেক ঠিক আছে। জি উস্তাদ আপনি তো সার্বিক সবকিছু শুনলেন, এখন আপনার শেষ বক্তব্য দিয়ে আমরা আপনাকে আর কষ্ট দিতে চাচ্ছি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এখানে মোস্তফা ভাই আছেন, মোস্তফা আহমদ, কামরুল ভাই, আবু সুফিয়ান ভাই, তারপরে আমাদের রায়হান ভাই ছিলেন, আরো যারা অডিয়েন্স আছে সবাইকে আমি যে জিনিসটা বলবো সেটা হলো আসলে কোরআন ও এবং হাদিস এর সহজ একটা সিম্পলি বিষয় হলো, আমরা যারা ইঞ্জিনিয়ার বা ডাক্তার বা প্রফেসর আছি, তারা কিন্তু আসলে
একজন সাধারণ ইঞ্জিনিয়ার আর হলো যে ঘর বানায় মিস্ত্রি, দুইয়ের মধ্যে পার্থক্য আছে। মিস্ত্রি কিন্তু আসলে ইঞ্জিনিয়ারের পর্যায়ে কখনো যেতে পারবে না, কারণ ইঞ্জিনিয়ার গবেষণা করে অনেক কিছু করে এবং ওই মানে মূলনীতিগুলো সে জানে। তো আল্লাহ পাক আমাদেরকে একটা কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন। তো কোরআন এবং হাদিসটা যদি সরাসরি নিজেদের জ্ঞানে বুঝতে পারতাম, তাহলে আর রসুল, নবী, আম্বিয়া ওনাদেরকে পাঠানোর কোনো প্রয়োজনীয়তা ছিল না। যেহেতু রসুল পাঠিয়েছেন, তার মাধ্যমে আমরা শিক্ষা পেয়েছি, সুতরাং আমাদের নিজস্ব মেধা বুদ্ধি বেঁধে রেখে রাসূলের ব্যাখ্যা অনুযায়ী আমাদেরকে সামনে ফলো করতে হবে। এটাই দুনিয়ার লজিক এবং যুক্তি। সে আমরা যতই বলি মুক্তমনা, স্বাধীন চেতা, যে নিজেদের চিন্তায় নিজে চলতে পারে, আসলে নিজে কখনো নিজের চিন্তায় চলতে পারে না, সে অন্যের চিন্তায় দ্বারা প্রভাবিত হবে, এটাই স্বাভাবিক। আমরা এই শ্রদ্ধেয় আসিফ ভাই, আরো যারা আমাদের এই কোয়ালিটি ভাই আছেন, তারা অবশ্যই বিষয়টার সাথে আমার সাথে একমত হবেন এবং এটা লজিক। আমি যেটা বলতে চাচ্ছি এটা হলো কোরআন এবং হাদিস, এটা গবেষণা করা অবশ্যই উচিত। তবে সেই গবেষণাটা আমাকে অবশ্যই এই নিজস্ব যুক্তির উপরে এসে বুঝতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য সবার কাছে দোয়া চাই, সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন ও হাদিস থেকে সঠিক বুঝটা বোঝার তৌফিক দেন। এই কথাগুলো কেন বললাম, কারণ সূরা বাকারার প্রথম পারার 3 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ পাক বলতেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন এমন একটা জিনিস, এত স্পর্শকাতর এবং এতটা ধারালো, এটা একই সময় মানুষকে হেদায়েত দান করে, একই সময় মানুষ এর দ্বারা গোমরাহ হয়ে যায়। তো যদি আমরা নিজস্ব মস্তিষ্ক দিয়ে কোরআনকে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা গোমরাহ হয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক, আমিন। যদি আমাকে কারো কিছু বলার থাকে বলেন, আমি বিদায় নিতে চাচ্ছি। মোস্তফা ভাই বিশেষভাবে কিছু বলতে চান? না, আমি এখন কিছু বলতে চাই না। আপনি আপনার যদি এখন যেতে হয় আপনি যেতে পারেন। জি কামরুল ভাই, আমি যাওয়ার অনুমতি রাখি আপনাদের কাছ থেকে। ধন্যবাদ উস্তাদ, জাযাকুমুল্লাহ খাইরান। আপনার দান করুক আমাদের মাঝে এত সময় দেওয়ার জন্য, আর এই বিষয়টাকে এত স্পষ্ট ক্লিয়ার করে বলে দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবু সুফিয়ান ভাই কিছু বলবেন? বিদায় নিচ্ছি আপনাদের অনুমতি ক্রমে। বা রায়হান ভাই কিছু বলবেন? আপনাদের যদি বলার না থাকে আমি বিদায় নিচ্ছি। ঠিক আছে, আমার নেটওয়ার্ক কি এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আমি জি বিদায় নিচ্ছি রায়হান ভাই। অপেক্ষা করো। জি জি জি, আপনাকে হ্যাঁ, আর আপনার সাথে আমি আর কি পরে একটু করবো, ডিসকাশন করতে চাই। তো পরে ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করলে সাড়া দিয়েন। ইনশাল্লাহ আমি আছি। আপনার কামরুল ভাইয়ের সাথে যোগাযোগ রাখেন, ইনশাল্লাহ আমি আছি। আপনার যখন আমাকে করেন, একটু ব্যস্ততা আছে, তারপর আমাকে একটু আগে নক দেন, তাহলে আমি একটু প্রস্তুতি নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবার জন্য সবাই দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক বুঝ দান করুক। এই দোয়াটা আমরা সবাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, যাই হোক, যেহেতু মুস্তফা, এখন আমার নেটওয়ার্কটা ক্লিয়ার তো মুস্তফা ভাই? এখন হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ, এখন ক্লিয়ার আছে। হ্যাঁ, এখন একটু শুনি আমরা। স্লিপ উইথ হার। ওকে, এটা তো ভাই Female slave, she dislikes that he poison her or sleep with her, then he should not touch her, sleep with her, or have intercourse with রায়হান ভাই আপনি her. কি স্পিড দিয়ে রাখছেন? এই লাইনটা আমি কি স্পিড দিয়ে রাখছি নাকি? নরমাল তো, এ তো নরমাল। নেটের কারণে হয়তো এরকম হচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে আপাতত, প্লে করেন। একটু তাহলে একটু নরমাল। আমার হঠাৎ নেটওয়ার্কে তো কাজ, মানে সমস্যা করতেছে, আমি বুঝতেছি না, একটু শুনেন। দেখায় আপনাদেরকে বলছে যে দাসীদের কনসেন্ট নিতে হবে নাকি? এবং বলতেছে যে আমি এক প্রমাণ দিয়ে দিছি। and if he buys a female slave and she dislikes that he poisons her or sleep with her, then he should not touch her, sleep with her. Okay, এটা তো ভাই এটা তো মামলুকরা, ওই মামলুকরা তারা যারা নিজেরা ভাই, রায়হান ভাই, মামলুক এটা তো বুঝাই যাইতেছে না ভাই।
একটু একটু দাঁড়ান, মানে এখানে একটু আমরা একটু শুনি, মূল অংশটা একটু দাঁড়ান। সুহেন ভাই এখানে বললেন না, এখানে এরা দুইজন একজনের উপর একজন কথা বলতেছে, কথাটা ক্লিয়ার শোনা যাইতেছে না। একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এখানে ওইটা তো ওই সম্পর্কে কি ফারাজ ওয়েট করতেছে আর আসিফ বানাইয়া বলছে, একটু শুনেন, আচ্ছা, স্লিপ উইথ একটু শুনেন। ওকে, এটা তো ভাই এটা তো মামলুকরা, ওই মামলুকরা তারা যারা নিজেরা স্লেভ, ফারাজ ভাই, যে এই মামলুক তারা নিজেরা স্লেভ, তারা ও যদি কোনো আচ্ছা, দাসী আসিফ ভাই, ক্রয় ওই যে করে, আমরা যে একটা দাস, এই যে একটা ইয়ে দেখছিলাম, দেখেন এখানে ফারাজ বলতেছিল এটা তো কি সম্পর্কে আরশিয়া বলতেছিলাম মধ্যে, আসিফ বলতেছে যে এটা তো যারা মামলুকরা, যারা নিজেরা স্লেভ, তারা যদি দাসী কই করে, এখন তারা স্লেভ কি কোনোদিন ইসলামে দাসী কই করতে পারে? এই আচ্ছা দেখেন আচ্ছা মোস্তফা ভাই, দেখেন একটু 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 মোস্তফা ভাই একটু কষ্ট করে দেখতেন, এটা হচ্ছে মিস্টার আসিফের ওয়েবসাইট। মোস্তফা ভাই দেখতেছেন? একটু লাল দেখাটা শুনো, একটু হ্যাঁ, নিচে দেখেন। একজন হুম, একজন আজাদ পরে ব্যক্তি যদি একজন আজাদ ব্যক্তি যত ইচ্ছা দাসী নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে এবং এর সংখ্যা যত বেশি হোক তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এরপরে পড়েন, এরপরে একটু আচ্ছা, গোলামের জন্য গোলামের জন্য গোলামের জন্য তার নিয়ন্ত্রণে কোনো দাসী রাখা জায়েজ নেই। মনিব অনুমতি দিলেও তা জায়েজ হবে না। আহ, একজন আজাদ পুরুষ, 4 জন আজাদ নারী এবং একাধিক দাসী। হ্যাঁ, এতটুকুই দরকার। মানে তো আমরা এখানে আসিফের ওয়েবসাইট, আসিফ রেফারেন্স এনেছে যে মানে গোলাম ব্যক্তি বা দাস কোনোদিন সে মানে দাস রাখতে পারে না, কিন্তু আমরা ভিডিওতে দেখতেছি সে নিজেই বলতেছে যে এই মনে মামলুক দাস নাকি দাস কই করে। কি বলবেন এটা নিয়ে মোস্তফা ভাই, আপনার একটু মূল্যায়ন শুনতে চাচ্ছি। না, আসিফ ভাই ওই যে আল মিনহাজ ফি শারহি শুআবুল ঈমান থেকেই তো পড়ছে মনে হচ্ছে, তাই না? না, মামলুক দাস সেটা নিজে বলছে, এটা যদি গুগল ট্রান্সলেশন করি এরকম আসে না, তা সেটা নিজে থেকে বলছে। দেখেন আপনার সামনে আমি একটু গুগল ট্রান্সলেট করি এটা, এই দেখেন। আমি জানি যদি জানি এটা আমি জানি এই দেখেন আমি একটু ট্রান্সলেট করি, আচ্ছা এখান থেকে করে নিই, দাঁড়ান। দেখেন ট্রান্সলেট বাংলা, যদি আমরা একটু বাংলা ট্রান্সলেটটা করি, এই যে মামলুক দাস গিয়ে ইংলিশটা মামলুক দাসকে বুঝতেই বের পারেন। করার কথা নেই, সে নিজে থেকে বলতেছে আর কি। দেখেন এরকম কোনো কিছুই নাই যে, এই দেখেন, এই দেখেন কোনো কিছুই নেই এরকম যে একজন দাস গিয়ে আরেকজন দাসকে খই করতে পারবে। তো এখানে সে মামলুক শব্দটা আমরা অসংখ্য জায়গায় দেখতেছি ইংলিশটা দাস করেন, দাসী। ইংলিশটা করেন, ইংলিশ করেন, এটাকে ইংলিশ করেন, তাহলে না না ইংলিশটা না, মামলুক আপনি আসবে, সমস্যা নেই। আপনি 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 যেই জায়গাটা থেকে রেফারেন্সটা দিলেন যে একজন দাসীর কনসেন্ট ছাড়া তাকে স্পর্শ করা যাবে না, তার সাথে শোয়া যাবে না, তার সাথে যৌন সঙ্গম করা যাবে না, ওইটাতে তো আপনার শুরুই হয়েছে এভাবে যে ওয়া ইন ইশতারা জারিয়াতান, কেউ যদি হুম কেউ যদি একজন মহিলা দাসী ক্রয় করে, জারিয়াতান মানে তো মহিলা দাসী, ওয়া ইন হুম ইশতারা জারিয়াতান, কেউ যদি একজন মহিলা দাসী ক্রয় করে, তো এখানে তো মামলুক টামলুক করে কোনো শর্ত নেই যে একজন দাস ক্রয় করবে নাকি স্বাধীন ব্যক্তি ক্রয় করবে। রাহেন ভাই, ওই সে এটা আপনার নিজে ইংলিশটা থেকে আমি বলতেছে তো। বুঝতে, আরেকটা রাহেন ভাই গাধা আছে, আজকে এই গাধা আমাকে গালাগালি করতেছে যে এই এটা নাকি মামলুক সালতানাতের দাস দাসীর স্পেশাল যে যোদ্ধা দাস ছিল, এই যোদ্ধা দাসের এই মানে রেওয়ায়ত নিয়ে নাকি আমি লাগিয়ে দিয়েছি, মানে আমাকে আচ্ছা আচ্ছা বাট 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 বলে। আচ্ছা আমাদের সাথে হাফিজ ভাই আচ্ছা রাহেন যুক্ত ভাই, হয়েছে, আসসালামু আলাইকুম হাফিজ ভাই। কামরুল ভাই কি বলতে চাচ্ছেন বলেন, হাফিজ ভাই বলবেন। আপনার হ্যাঁ ওই ইমেজটা, হ্যাঁ আপনার ওই ইমেজটা যদি সামনে আনতেন, আমরা মুস্তফার কাছ থেকে এটা তো আমরা জানতে পারলাম যে এটা সঠিক কিনা। তারপর ওই ইমেজটা একটু সামনে আনলে ভালো হতো, অনুবাদটা আপনার। তো হ্যাঁ, যেহেতু মোস্তফা ভাই আছেন, তারপর আচ্ছা তারপর হচ্ছে হাফিজ ভাই একটু বলবেন, হাফিজ ভাই আসছেন আমাদের। হ্যাঁ মোস্তফা হ্যাঁ, ভাই, এটা আমি দেখিয়েছিলাম ডিবেটে, মনে হয় আপনি দেখেছেন এটা। হ্যাঁ হ্যাঁ, আমি এটার কথাই বলতেছি। এই যে লাল লাল দাগ দিয়ে যে মার্ক করা ওয়া ইন ইশতারা জারিয়াতান, মানে হুম একজন ব্যক্তি যদি একটি দাসী ক্রয় করে, হ্যাঁ, ওয়া হুম ইন একজন ব্যক্তি যদি ইশতারা মানে একজন ব্যক্তি যদি ক্রয় করে জারিয়াতান একজন দাসী, ফাকারাহাত এবং সে যদি অপছন্দ করে, আইয়াসাম্মাহা তাকে স্পর্শ করা, ওয়া ইউদিজুহা তার সাথে শয়ন করা, ফালা ইউসাম্মাহা ওয়ালা ইউদিজুহা ওয়ালা ইয়াতাহা ইল্লা বিইذনিহা, তাহলে সেই দাসীর অনুমতি ছাড়া, ইযনিহা তার ইচ্ছা ছাড়া তাকে স্পর্শ করবে না, তার সাথে শয়ন করবে না, তার সাথে যৌন সহবাস করবে না। জি 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 আচ্ছা, তাহলে মোস্তফা ভাই, এখানে তো ধন্যবাদ।
ভাই এখানে তো আমাদের কোনো ভুল নাই অনুবাদের ক্ষেত্রে। আমি আপনারা যা করছেন এই মামলুক সালতানাতের ট্রাইনে লাগাচ্ছেন, এটাই কথা বলেন। হাফিজ ভাই বলেন। আসসালামু আলাইকুম হাফিজ ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আম আমি আসলে আপনার রায়হান ভাইয়ের সাথে সত্যের সন্ধানী নামে যে ছেলেটা, তার সাথে তো একটা ডিবেট হলো। তো হওয়ার পর আমি দেখলাম, কিছুটা দেখেছি, আপনার মানে রায়হান ভাই যখন আ লাইভের একটা লিংক দিলেন, তো আমি ঢুকে দেখলাম যে এফগ্রেড আসলে আ সত্যের সন্ধানী তো রায়হান ভাইয়ের সাথে একদমই পারফরম্যান্স করতে পারে নাই। তো অনেক প্রশ্নের উত্তর দিতে পারে নাই। তো এফগ্রেড আসিফ সেটাকে শিখিয়ে দিচ্ছে, হ্যাঁ? উত্তরগুলো কি হবে? কিন্তু যা আসলে শিখিয়ে দিয়েছে এটা এত হাস্যরসাত্মক এবং এত ভুলে ভরা এবং এত গাঁজাখুরি বিষয়গুলো এখানে যুক্ত আছে, সেটা আপনারা আসলে স্পষ্ট করেছেন। তবুও আমার কাছে মনে হচ্ছে যে আমিও একটু যুক্ত হয়ে আসলে বলি। কারণ বারবার হয়তোবা এই জিনিসগুলো বললে তার যে অন্ধ মুরিদরা আছে, হ্যাঁ? নাস্তিকরা কিন্তু অন্ধ অনুসরণ করে। অন্ধ মুরিদরা হয়তোবা তারা একটু সঠিকটা বুঝতে পারবে। যদিও এখানে অনেক আরবি জানা ভাইয়েরা, মুফতি বা মুফাসসির বা যারা আছেন দাওরা কমপ্লিট করা অনেক মাওলানা ভাইয়েরা এসে বিষয়গুলোকে আসলে স্পষ্ট করেছেন। তবুও আমি যে জিনিসটা বলতে চাই সেটা দেখেন, তার ওয়েবসাইটেই লেখা আছে, যেটা রায়হান ভাই দেখিয়েছিল, যে একজন দাস সে কোনো দাসী ক্রয় করতে পারবে না। এটা কোথায় লেখা আছে? এটা তার ওয়েবসাইটে লেখা আছে, সে লিখেছে। তো তার কাছে এই ইনফরমেশনটা আছে। আবার সে মামলুক শব্দের অর্থটাকে ঘুরিয়ে পেঁচিয়ে সে দাবি করছে যে মামলুক যে দাস, সেই দাস নাকি আবার ক্রয় করে, দাসী ক্রয় করে। তো এই বিষয়গুলো একটা হাস্যরসাত্মকতা, বা তার কথার সাথে সে কন্ট্রাডিক্ট করছে, তার ইনফরমেশনের সাথে সে খেয়ানত করছে। এবং মামলুক শব্দটার যে বিষয়টা সেটা হচ্ছে মাফউল প্যাটার্ন থেকে এসেছে, হ্যাঁ? যেমন নাসির মানে হচ্ছে সাহায্যকারী, মানসুর মানে হচ্ছে যাকে সাহায্য করা হয়, দরিব মানে প্রহারকারী, মাদরুব যাকে প্রহার করা হয়। তো এখানে যে মালিক শব্দটা আছে, মালিক যে শব্দটা আছে, এটা সূরা ফাতিহার মধ্যেও আছে, যে মালিক তাকে মালিক বলা হয়, হ্যাঁ? আর মামলুক এই বিষয়টা হচ্ছে যাকে মালিক করা হয় বা যাকে মালিকানাধীন করা হয়। যেমন মাদরুব যাকে প্রহার করা হয়, হ্যাঁ, মানসুর যাকে সাহায্য করা হয়, ঠিক মাফউল, হ্যাঁ, হ্যাঁ, রাইট। হ্যাঁ, মাফউল প্যাটার্নেও এই জিনিসটা এসেছে। আচ্ছা, হ্যাঁ, এটা একো বাবে হচ্ছে মাফউলে আছে। তাহলে, হ্যাঁ, কেউ কিছু বলবেন কিনা? আচ্ছা, হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনার সাথে মানে একমত হয়ে বলতেছিলাম যে এটা বাবে মাফউলে আছে, এটার ইসমুল ফাইল হচ্ছে মালিক। তো আপনার যার মালিকানাধীন হয়েছে, যে যার মালিকানাধীন হয়েছে সেই ব্যক্তির মালিকানাধীন ব্যক্তিকে বলা হয় মামলুক। হ্যাঁ, এটাই ক্লিয়ার করতে চাচ্ছিলাম আর কি। জি, জি, আমি ওটাই বলতেছিলাম, যাকে মালিকানাধীন করা হয় বা যাকে মালিক হ্যাঁ, করা হয়, মানে যাকে মালিক করা হয় বলতে যাকে আয়ত্তে আনা হয় আর কি, হ্যাঁ? আচ্ছা, হ্যাঁ, একো হ্যাঁ, হচ্ছে মোস্তফা আহমেদ, আপনার যদি মনে কিছু না করতেন, হ্যাঁ, আপনার ওখান থেকে একো হচ্ছিল তো, হ্যাঁ, আপনি যখন কথা বলবেন তখন আনমিউট করবেন, সমস্যা নাই। তো যাকে মালিকের হাফিজ ভাই, আয়, রায়হান ভাইয়ের ওখান জি, থেকে জি, মিউট হচ্ছে। না না না, 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 মুস্তফা না, ভাইয়ের এখান থেকে না, আমি মিউটে ছিলাম। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। তো যাকে ওই যে মানে মালিকাধীন করা হয়, হ্যাঁ, বা মালিকের আয়ত্তে যে যাকে আনা হয় তাকে মামলুক বলে। আপনারা লেন লেক্সিকন ডিকশনারিও চেক করতে পারেন, কারণ অনেকে আছে, অনেক নাস্তিক আছে, সংশয়বাদী আছে, তারা আরবি নাও জানতে পারে, বুঝতে পারে। তো তাদের জন্য সুবিধা হবে যে লেন লেক্সিকন যে ডিকশনারিটা আছে সেখানেও আপনারা দেখতে পারেন ইংরেজিতে লেখা আছে যে এটা আসলে স্লেভ বুঝায়, হ্যাঁ, দাস বুঝায়। তো এখানে একটা ইয়ে করা হলো। আর পরে যে দাস ক্রয় করে, হ্যাঁ, যে দাস ক্রয় করে সে আবার দাস থাকে কিভাবে? সে তো আগে বলবে যে আগে আমি মুক্ত হই, তারপর আমি অন্য জিনিসগুলোকে কিনবো, তাই না? নিজের মুক্ত হওয়ার খবর নাই, সে নাকি অন্য দাসকে আসলে কেনা শুরু করলে। তো এই জিনিসটা আরেকটা হাস্যকর বিষয়। তো হ্যাঁ। যে জিনিস, হ্যাঁ, কামরুল ভাই, হ্যাঁ বলেন, বলেন, সমস্যা নাই।
বলেন কামরুল ভাই। এখানে তো একটা ইসলামের মূলনীতিটাই তো এমন না। ইসলামের মূলনীতি হলো যখন আমি থাকবো তখন আমাকে দাস মুক্ত হতে হবে আগে, তারপরে নয় আমি অন্য অন্য দাস খরিদ করার চিন্তা ভাবনা করবো। প্রথমে তো আমাকে আচ্ছা, স্বাধীন এই হতে হবে। আচ্ছা, মামলুক সালতানাত দাস বা মামলুক দাস বা নরমাল দাস বা স্ট্রং দাস বা হার্ড দাস, এরকম দাস সিরিয়াল কি ইসলামে আছে আদৌ? মানে এগুলা কি পাওয়া না, যায়? না, এটা সেটাই তো একটা খতনামি কথা। করার জন্য, হ্যাঁ, বা টেনাবাজি যে বিষয়টা, রিচার্জ রিচার্জ করেছে, রিচার্জ। আচ্ছা, না ছিল না তো, ওইটা তো ছিল না। আচ্ছা রায়হান ভাই, আমরা 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 আচ্ছা, মোস্তফা আমরা ভাই আর হাফিজ হাফিজ ভাইয়ের ভাইয়ের কথা বক্তব্য দিই। শেষ করি। হ্যাঁ, হাফিজ ভাই, হ্যাঁ শেষ। যেহেতু উনি আসছেন। হ্যাঁ, তো তারপরে, না না সমস্যা নেই, হ্যাঁ, তো তারপরে যেই বিষয়টা, হ্যাঁ, তো এই যে মানে আসলে মামলুকের মিনিং এর মধ্যে যে এই কাহিনী করা, হ্যাঁ, এটা এই যে ভাওতাবাজি করা বা এটাকে কি বলে ডিসঅনেস্টি করা, এটা সে করেছে। সে তো তারা তো আটকিয়ে গিয়েছে, তো সেখান থেকে পরিত্রাণের জন্য এই মামলুক শব্দটার একটা বিকৃত অর্থ উপস্থাপন করা, হ্যাঁ, বিকৃত অর্থ উপস্থাপন করেছে এখানে মোস্তফা ভাই। তো আসলে তিনিও তো অন্য ঘরনার, কিন্তু অনেস্টি মেনটেন করেছেন দেখে ধন্যবাদ। তারপর অনেক আছে, এখনো কিছু এথিস্ট আছে যারা অনেস্টি মেনটেন করে, হ্যাঁ, কিন্তু অ্যাপগ্রেড আসিফ এই জিনিসটা সে করেই না। এটা মানে তবুও কিছু মানুষ তাকে আসলে অন্ধভাবে অনুসরণ করে। আর রায়হান ভাই তো আসলে তাকে খুব ভালো মতো তার মুখোশগুলো উন্মোচন করছে, কিন্তু তবুও আসলে সচেতন হবে না। কেন সচেতন হবে না দেখেন, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। যখন আপনারা একদম দুইয়ে দুইয়ে চার মিলিয়ে দিচ্ছেন, একদম ডকুমেন্টস সহকারে, প্রমাণ সহকারে যখন আপনারা তথ্য দিচ্ছেন, তখন আপনাদের এই পেজে একজন এসে কমেন্ট করলো যে রায়হান ভাইয়ের বস অমুক তমুক বলেছে জোর করে এটা করা যাবে, দাসী সেক্স করা যাবে, সম্মতি হয়েছে। খুব খেয়াল করেন, নাস্তিকরা বলে তারা যে কোনো সিদ্ধান্তে উপনীত হয় যুক্তি, তথ্য, প্রমাণের উপর ভিত্তি করে। কিন্তু দেখবেন যখনই নাস্তিকরা কোনো কিছুতে আটকিয়ে যাবে, তখন বলবে যে আপনার বস এটা বলেছে, অমুক সেটা বলেছে, তমুক সেটা বলেছে। আরে কে কি বলেছে সেটা বাদ দেন, মিনার ভাই তো বলেছে আল্লাহ এক। মিনার ভাই তো অনেক সত্য কথা বলেছে, সঠিক কথা বলেছে, সেটা কি আপনারা নিয়েছেন? সেটা তো নেন নাই। সেই কথাগুলো তো আবার যুক্তি, তথ্য, প্রমাণের উপর ভিত্তি করে যাচাই বাছাই করেছেন। এখন যখন আটকিয়ে গেছেন, যখন আপনাদেরকে প্রমাণ দেওয়া হলো, যখন আপনাদেরকে যুক্তি দেওয়া হলো, যখন আপনাদেরকে তথ্য দেওয়া হলো, তখন আপনারা বলতেছেন যে আপনাদের গুরু অমুক তমুক সেই এই তথ্যগুলো দিয়েছে, জোর করে করা যাবে, ইত্যাদি ইত্যাদি। আরে ভাই, মিনার ভাই নিজেও স্বীকার করবে যেই বই থেকে রেফারেন্স দেওয়া হয়েছে, উনি তো মিনার ভাইদের থেকে অনেক উপরে। মিনার ভাই না, বর্তমানে বাংলাদেশে যারা আলেম আছে তাদের থেকেও উনি অনেক উপরে, যার যে বই থেকে, যে সরা বই থেকে রেফারেন্স দিয়েছে। আমরা সবাই মিলে কি ওই সরা বইয়ের রেফারেন্সের, যার রেফারেন্স দেওয়া হলো তার সম পরিমাণ হব? তো এই যে দেখেন, এই যে মানে আমার কথা হলো যে যখন মানুষ সত্যটাকে মেনে নিতে পারে না, তখন কিন্তু মানুষ অনেক অসৎ অসৎ পথের আশ্রয় নেয়। যে জিনিসটা কিন্তু আমরা প্রতীয়মান হয়েছি, আমরা প্রমাণ পেয়েছি। এবং সবচেয়ে হাসির যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে সত্যের সন্ধানী মনে হয় আর চেহারা দেখাতে পারবে না। হ্যাঁ, কেন? কারণ সে কিন্তু খুব লাফিয়েছিল যে না, লাইভের ডিবেটে তো আমি উত্তর দিতে পারি নাই, কিন্তু আমার গুরু মিস্টার আসিফ আরবি না জেনেও না বুঝেও কিছু একটা গোজামিল দিছে, এই গোজামিলটা আমার ভাল লাগছে, আমি এখন কাট করে একটু প্রচার করি। কিন্তু কাট করে প্রচার করার পরে সে যে এত হাসির পাত্র হবে, হ্যাঁ, সে যে এত হাসির পাত্র হবে এইটা মানে মানে কল্পনাও নাই। মানে এইটা আগের পরের এই জিনিসগুলো একটু ভালো করে যদি একটু দেখতো, হ্যাঁ, তাহলে তো সেটা ক্লিয়ার হয়ে যেত, তাই না? ভাই আমার কথা হলো যে আপনারা এই যে সত্যের সন্ধানীকে বলবো, আপনারা এই বিষয়টা নিয়ে মুফতি, যে আপনাদের যে নাস্তিক মাসুদ আছে তার সাথে একটু আলোচনা করেন। এখানে তো মিস্টার মোস্তফা স্বীকার করলো সত্যতা, তাই না? সত্য স্বীকার করতে তো কোনো সমস্যা নাই। তো সত্যের সন্ধানী আপনার ডিবেটে জিততে হবে বিষয়টা এরকম নয়। আপনি লিখেছেন সত্যের সন্ধানী, আপনি সত্যটা গ্রহণ করাটাও এটা হচ্ছে জিতা, এটা মনে রাখবেন। সব সময় মূর্খরা তর্কে জিতবে, কিন্তু যারা বুদ্ধিমান তারা সত্যটাকে মেনে নেবে।
তো আপনাকে আমাদের রায়হান ভাই একটা রেফারেন্স দিয়েছে, এই রেফারেন্সটাকে যেটা সত্য সত্যই, এইটাকে ঘুরিয়ে পেঁচিয়ে এটাকে ইয়ার করার কোনো মানেই হয় না, ঠিক আছে? তো আপনি আজকেও মিটিং করেন, আজকেও, হ্যাঁ, শেষ করে দিচ্ছি। ভাই, আজকে আজকে আপনারা সবাই মিলে, এখন তো আপনারা ধরা খেয়েছেন, সত্যের সন্ধানী মিস্টার আসিফ সবাই তো ধরা খেয়েছে, তবুও আমি বলবো, তবুও আপনাদেরকে সুযোগ দিতে চাই, আপনারা তবুও লাইভে যান, লাইভে গিয়ে মিটিং করেন, দেখেন আর কি গোজামিল দেওয়া যায়। এভাবে তো পারলেন না, মিস্টার মোস্তফা এসে স্বীকার করলো, আর কি গোজামিল দেওয়া যায় একটু অ্যাড হন। হ্যাঁ, ওই যে ওই একটা গাধা আছে, ওই যে আমি এটাকে গাধাই বলবো, ফারাজ। জি ভাই, জি ভাই, ঠিক বলছেন ভাই। হ্যাঁ, বুঝে না কিছু না, নিজে তো আরবি বুঝেই না, গাধা ফারাজ। সে মানে ভাই এটা এটা, ও হো ভাই এটা এটা, আমি তো এটা দেখে হাসতে হাসতে শেষ। মানে মামলুক রে, চিন্তা করেন আপনি, সে নিজে দাস, সে মানে সে দাসী কয়, মানে দাসী কয় করতেছে, সে নিজে দাস, আবার বলতেছে জি ভাই, জি ভাই, জি ভাই, ও ভাই আমি তো এটা এমনি বুঝি নাই ভাই, ওরে ভাই আমার চোখ খুলে দিছেন রে ভাই। হ্যাঁ, মানে এগুলো কত বড় বোকা, কত বড়। আবার আমাদের সাথে কিন্তু আলোচনায় আসবে না, ভয়ে, খেয়াল করবেন। ওই যে ক্ষোভ আছে, আমাকে বলে যে আমি নাকি কারোর সাথে আলোচনা করি না ইত্যাদি, আর আমি মিস্টার মাসুদের সাথে আমি আলোচনা করেছি, সেখানে লাইভে গিয়েছি। তারা এই ক্ষোভ ছাড়া, তারা ওই যে তাদের যে ক্ষোভ আছে, এই ক্ষোভ ছাড়া তারা কোথাও যায়, যাইতে পারে? ওই যাওয়ার মুরুদও নাই, সাহসও নাই, আবার বলবে জি ভাই, জি ভাই, জি ভাই, জি ভাই, বুঝছেন? তো এই জন্য বলবো, এখনো সময় আছে, আপনারা নিজেরা নিজেরা আলোচনা করেন, আর কি গোজামিল দেওয়া যায় সেটা করেন, অথবা রায়হান ভাইয়ের সাথে আমাদের লাইভেও যুক্ত হতে পারেন, যুক্ত হয়ে মিস্টার মোস্তফার সাথে একটা ডিবেট করেন। মিস্টার মোস্তফা তো আপনাদের পক্ষে না, তাই না? মিস্টার মোস্তফা তো রায়হান ভাই যেটা বলেছে সেটার পক্ষে। তো মিস্টার মোস্তফার সাথে আগে ডিবেট করেন, আলোচনা করেন, তারপর বিষয়টাকে ক্লিয়ার করেন। জি রায়হান ভাই, দেখি এরা কি আরবি দেখি জানে? সবার সাথে কি ডিবেট করবে? এরা কি আরবি জানে? মাসুদের কাছে যাইলে মাসুদ যদি একটু বোঝায় তাহলে মানবে না এরা। জি হাফিজ ভাই, আপনি যেটা বললেন, তো তারা হাফিজ ভাই কালকে এত বড় একটা মিথ্যাচার করলো, তারা আবার আজকে সবগুলা মিলা এটাকে নাকি আজকে ডিবাং করছে, এবং এই আজকে নাকি আমাকে ধুলাই করছে। ভাই এটা কি, আমি কি হাসবো নাকি কি করবো আমি বুঝতেছি না। এদিকে কমেন্ট করে না, গেছে আজকে রায়হানের ধুলাই হয়েছে। বলেন তো আচ্ছা, হাফিজ আমি ভাই, এটা যে, আমি কি বলবো? হ্যাঁ, কামরুল হ্যাঁ, ভাই আমি বলেন। যে বিষয়টা বলতে চাচ্ছি, হ্যাঁ, যেটা হলো যে আমার সাথে একটা মানুষের মতের অমিল থাকতেই পারে, তাদের সাথে আমার মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু অনেস্টিটা তো সবার ক্ষেত্রে থাকা উচিত, সত্যটা তো সত্য বলে গ্রহণ করা উচিত বা জানা উচিত। আর ২ নম্বর যে কথাটা বলতে চাচ্ছি, মোস্তফা ভাইকে অনেক ধন্যবাদ। যদিও সে আমাদের ঘরানার না, তবে তার এই সততা, তার এই সত্য বলার যে মানে ক্ষমতাটা, মানে সত্য প্রকাশ করার যে দ্বিধার মধ্যে পড়েন না, এই জিনিসটা মোস্তফা ভাইকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই, শ্রদ্ধার সাথে তাকে আমরা ধন্যবাদ জানাই। আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে দ্বিতীয় যে বিষয়টা, যে একটা মানুষ একটা জিনিস নাই জানতে পারে, সে জানার চেষ্টা করবে, আমাদের কাছ থেকে না হোক, আমরা তো একটা তাকে তথ্য দিলাম, ইনফরমেশন দিলাম, একটা দলিল উপস্থাপনা করলাম। এখন সেটা সে তার ঘরনার যে এটা ভালো বুঝে তার কাছে জানার চেষ্টা করবে, সেটা না করে সে গুজামিল দিয়ে, সত্যটাকে ধামাচাপা দিয়ে এবং এটাকে রং মিশ্রিত করে ভুল ভাল বলতে বাটপারি করার মাধ্যমে সেটাকে উপস্থাপনা করে। আর সবচেয়ে বড় কথা, রায়হান ভাই যেটা দেখালো, সে নিজে বলতেছে, তার ওয়েবসাইটে বলতেছে যে একজন আহ, দাস বা একজন গোলাম, সে অন্য একজন গোলামকে ক্রয় করতে পারে না, সে যতই মালিক অনুমতি দিলেও করতে পারে না। আবার সেই লাইভে রায়হান ভাইকে নিচু করার জন্য, রায়হান ভাইকে ছোট করার জন্য, ইসলামের সত্যটাকে লুকানোর জন্য বাটপারি করে সেটার বিপরীত আবার বলতেছে যে একজন দাস আবার সে দাসের সাথে ক্রয় করতে পারবে, তার অধীনস্থ করতে পারবে। এটা কত হাস্যকর এবং কতটা নিচু মানের মানসিকতা, কতটা লেইম্যান, একদম মানে মূর্খের তো একটা লেভেল থাকে। হ্যাঁ, ইসলাম সম্পর্কে মূর্খামি এত বেশি, এটা আসলে বলার বাহিরে। তো সবচেয়ে বড় কথা, আমি মোস্তফার সাথে যে কবের কথা বলেছি, যতবারই তার সাথে আমার সাথে কথা হয়েছে, তার এই অনেস্টিটা আমার অনেক ভালো লাগছে। আর সবসময় তিনি নিজের পক্ষ থেকে অনেস্ট থাকার চেষ্টা করেছেন। এই পর্যন্ত যতগুলি বিষয় তার সাথে আমার কথা হয়েছে বা দেখতে পাচ্ছি, যদিও তার সাথে আমার মতের অমিল আছে, তবে তার অনেস্টিটা আসলেই প্রশংসাযোগ্য। জি। জি, আচ্ছা, যাই হোক, হ্যাঁ, হাফিজ ভাই যেহেতু আছেন, মুস্তফা ভাইকেও আমি বলে এনেছি কিছুক্ষণ থাকবেন, তাহলে আমরা ভিডিওটা আরেকটু আছে, এটা একটু শেষ করে নিই নাকি? হাফিজ ভাই যেহেতু আছেন, হ্যাঁ, মুস্তফা ভাই আমি আমরা একটু না বিয়ে ভাই, করি। আপনারা ভাই, আপনারা একটু, আপনারাই ইয়ে করেন, আমি আসলে চলে যাব। তো মানে ভাই, এইটা আপনারা মাশাআল্লাহ, হাফিজ ভাই,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি অবশ্যই অবশ্যই, আবু সুফিয়ান ভাই বলেন। হ্যাঁ হাফিজ ভাই একটু থাকেন, একটু থাকেন রায়হান ভাই, আপনার ওই যে ওই পেজটা একটু নিয়ে আসেন। ওইখানে আরেকটা বিষয় দেখি যে নাস্তিক আসলে ওই যে আসিফ মহিউদ্দিন ওই দিন শুধুমাত্র সে কি জন্য আর কি ওইটার বিরোধিতা করতেছিল যে তার এই এটা আর কি যে সমস্ত মুরিদ আছে এই সমস্ত মুরিদের আর কি তার প্রতি যে বিশ্বাস এই বিশ্বাসটা যেন টলমল হয়ে যাবে আর কি, টলমল হয়ে যাবে এই যে। আচ্ছা হাফিজ ভাই এখানে দেখেন তো, এই যে وإذا اشترى رجل وإذا اشترى رجل به عاهة مستقبلة عبدا ليخدمه, ওইখানে কি মামলুকান লেখা আছে নাকি আবদান লেখা আছে? ওখানে তো আবদান লেখা আছে, মামলুকান লেখা নাই। এখন যে সে বললো এটা এইখানে নাকি মামলুকদের ব্যাপারে, কিন্তু ওই ইবারতে স্পষ্ট ভাবে আব্দুন লেখা। প্রথম কথা হচ্ছে তার মতে যদি হয়েও যায় মামলুকার অর্থ কোনো দিন হবে না, কিন্তু যদি হয়ে গেল তারপরেও তো তার মতটা হইতেছে না, কারণ ওইখানে তো মামলুকানই নাই লেখা, আবদান লেখা। দেখেন তো হাফিজ ভাই এখানে আবদান লেখা না? এই যে হ্যাঁ, আবদান এখানে লেখা, আবদান মুস্তাফা লেখা, ভাইকে জিজ্ঞেস করেন, এখানে আবদান লেখা। আবদান লেখা, কিন্তু ওই অংশটুকু আমি দেখেছি, বুঝছেন? মানে হ্যাঁ আপনি একটা চমৎকার পয়েন্ট এনেছেন, এই অংশটুকু নিচে হ্যাঁ, এরপরে হাফিজ ভাই, যে মামলুক শব্দটা আছে, ওই মামলুক হাফিজ ভাই শব্দটাকে উপরে আরেকটু কনভার্ট করে, জি 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 জি, হ্যাঁ আবু সুফিয়ান ভাই বলেন, কিছু বলবেন? হ্যাঁ, আবু এরপরে ওই সুফিয়ান, আবদানটা হ্যাঁ কি বলেন। জন্য আসবে? লিয়হদিমা, মানে যুদ্ধ করাকে আবদানটা কি জন্য আনতেছে? লিয়হদিমাহু, যাতে তার খেদমত করে। এই যে দেখেন এখানে, মানে ওইটা হইতেছে খেদমত করনেওয়ালা আব্দ, দাস। ওই যে দেখেন ওইখানে খেদমত হ্যাঁ করনেওয়ালা হ্যাঁ দাস। হ্যাঁ, সেটাই তো, হাফিজ ওই ভাই এটা নিচের দেখতেছেন, ইয়াটারে সে মামলুকটাকে বলছে এইখানে যুদ্ধকারী দাস। ঢুকাইয়া মামলুকের অর্থ বিকৃতি করে গোজামিল দিয়ে, মানে সে বানাইছে যেভাবে পারছে আর কি, বুঝেন নাই? যেভাবে পারছে, কারণ এখানে আবদান শব্দটাকে তো সে বিকৃতি করতে পারবে না, ভাবছে কিভাবে বিকৃতি করবে, কারণ বিকৃতি করলে তো সমস্যা। আবদ শব্দের অর্থ সবাই জানে, কিন্তু মামলুক শব্দ দিয়ে যদি আমি একটু গোজামিল দিতে পারি, তাহলে ফারাজের মতো যেগুলো বোকা বোকা গাধা নাস্তিক আছে সেগুলোরও তো একটু বলদ বানানো যায়। এই জন্য নিচের মামলুক শব্দটারে এখানে পুশ করে, হ্যাঁ, অর্থ বিকৃতি করে একটা গোজামিল দেওয়ার চেষ্টা করছে, অথচ নিচেরটার সাথে এটা কি কানেক্টেড? জি আবু সুফিয়ান ভাই কন্টিনিউ করেন। হ্যাঁ, আবার হইতেছে কানেক্ট যে করবে। আব্দুল সে বলছে ওই যে এই গুলামটা, হ্যাঁ, ওই যে গুলামটা, এই গুলামটা সে বলছে নাকি যুদ্ধের জন্য, কিন্তু এইখানে লেখা কি যে এই গুলামটা আনা হয়েছে তার সেবা করার জন্য। আবদান লিয়ুখদিমাহু, ওই গুলামটা যাতে তার সেবা করতে পারে। তাইলে এই গুলামটা তো যুদ্ধের জন্য না, আচ্ছা, আপনি সেবার যে জন্য। লিউকদিমা বলছেন, তাইলে লিউকদিমা সেবার পড়ছেন, জন্য এটা একটু বানানো হয়েছে। বুঝাই দেন। হ্যাঁ, খেদমত, হ্যাঁ খেদমত, হ্যাঁ খাদেম, মাদ্দা, কারণ মানুষ আবার এগুলো বুঝে তো মাদ্দাটা, হ্যাঁ, হ্যাঁ কি, খেদমত খাদেম শুনছেন না, ওইখান থেকে ইউকদিমা এইটা বলছে, হ্যাঁ, যে খেদমত আপনার করার ওই জন্য, যে লি আসলে মানে যাতে জন্য। হ্যাঁ, মানুষ যাতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ভাই কন্টিনিউ করেন, হ্যাঁ সুফিয়ান ভাই। এখন দেখেন ভাই, সে তো ওইখানে বারবার একটা দেখি জিনিস বুঝেছিল যে মামলুক বলতে ওই এখানে এই গুলাম বলতে ওই সমস্ত গুলাম বোঝানো হয়েছে যেগুলা হইতেছে যে এই আর কি মামলুক, কিন্তু এইখানে তো আবদান লেখা, আর মামলুকের অর্থ ওই গুলামের অর্থ তুলছে যে সে যুদ্ধ করবে, কিন্তু এইখানেও তার উল্টা লেখা যে এখানে যুদ্ধ করবে না, এখানে হইতেছে সেবা করবে। বুঝতে পারছেন? মানে তার আচ্ছা প্রত্যেকটা হ্যাঁ, ঠিক, পয়েন্টে এটা পয়েন্টেই চমৎকার, এখানে কিন্তু উত্তর যুদ্ধ দেওয়া করার আছে। দাসও, ইয়ে ভাই, ধরেন যুদ্ধ করার দাসও কি দাস ক্রয় করতে পারে? মানে যুদ্ধ করা দাসও কি দাস ক্রয় করতে পারে সুফিয়ান ভাই? একজন যুদ্ধ করা দাস ধরেন, সেও কি এইখানে দাস ক্রয় করতে হ্যাঁ পারবে? এইটাও তো, তার তো কোনো পয়েন্টই এখানে মিলতেছে না। কোনো পয়েন্টই নাই, মানে এই যে কত গোজামিনটা দিল, একটা কত বড় নিচেরটা আইনা আবদানের মধ্যে ঢুকাইলো, নিচের মামলুকটাকে এনে কেটে ছেটে আবদানের মধ্যে ঢুকাইলো, কিন্তু ঢুকে তো কাজ হইলো না, কারণ যে দাস সে তো আর কাউকে কিনতে পারে না। এইটা তো ইভেন তারা যে যুক্তির কথা বলে, এটা তো যুক্তি তো আসে না, সে নিজে অন্য জায়গায় পরাধীন। ওই যে বলে না, ধরেন আপনার একটা ইয়া হইছে, আপনার ধরেন একটা একটা পাইলস হইছে, বা কারো পাইলস, বা ধরেন কারো ফোড়া হইছে, নিজের ফোড়ার খবর নাই, অন্য জনের ফোড়া কাটা শুরু করছে, এটা হয়? এটা যুক্তি তো হয়? নিজে অন্য জায়গায় দাস, নিজে মুক্ত করা তো দূরের কথা, অন্য জনকে সে কিনছে, সে তো বলবে আগে আমি নিজে মুক্ত হবো।
যাই হোক, হাফিজ ভাই একটু থাকেন, আমরা একটু একটু শেষ করি, একটু আছে মুস্তফা ভাইও আছে অনেকক্ষণ ধরে বসে রয়েছে, ভিডিওটা আমরা একটু শুনি কি কি যুগ দিচ্ছে। আচ্ছা, আমি একটু চলে যেতে চাচ্ছি, রায়হান ভাই আপনারা থাকেন, হ্যাঁ আমি ওকে একটু ওকে। চলে যাই, আপনারা থাকেন। আর একটু শেষ একটা 1 মিনিট একটু বক্তব্য দেই যে মাশাল্লাহ আপনারা চমৎকার করেছেন। আর দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের রায়হান ভাই, হ্যাঁ আমাদের রায়হান ভাইয়ের কথাগুলো, মানে রায়হান ভাই কিন্তু অত্যন্ত চমৎকার মাশাল্লাহ ইনফরমেশন দেয় এবং খেদমত করছে, হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে বলবো। এবং মানে হয়তোবা দেখা যায় যে একটা লাইভে একটা ডিবেটে কথাগুলো অনেক সময় শর্ট হয়, সময় কম থাকে, স্বল্পতা থাকে, অনেক বিষয়গুলো ডিটেলসে বোঝা যায় না। তো আপনারা যদি কোনো কিছু বুঝতে চান, আপনারা যুক্ত হয়ে রায়হান ভাইয়ের কাছে ঠান্ডা মাথায় যে বিষয়গুলো রায়হান ভাই উপস্থাপন করে, যেটু হয়তো বা ধরেন আপনি হ্যাঁ দ্বিমত থাকতে পারেন, নাও বুঝতে পারেন, কিন্তু যুক্ত হয়ে রায়হান ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ কথাটা একটু বুঝে নিবেন। হ্যাঁ ওনার খেদমত গুলো আমি দেখেছি, চমৎকার কিছু বর্তমানে খেদমত হচ্ছে, এবং নাস্তিকদের সাথে যেভাবে ডিবেট হচ্ছে এবং যেভাবে তিনি কাজ করছেন। ছোট্ট একটা কথা বলি, আমাকে আর কিছু সময় দেন, আমি জানি এখানে অনেকজন বসে আছে, ভিডিওটাও আপনারা শেষ করবেন, কিন্তু একটা কথা বলি, দেখেন এই ডিবেটের মধ্যে যে সত্যের সন্ধানী চরম ভাবে হেরেছে এবং সে যে চুনা হাগা হেগেছে, এই কথাটা আসলে আমার মানে বললাম, হ্যাঁ আমার তো তবুও মানে আমি দুঃখ প্রকাশ করছি, কিন্তু সে চরম ভাবে হেরেছে। কিভাবে আমি এটার প্রমাণ দিই, কারণ যখন সত্যের সন্ধানী ডিবেটের মধ্যে পরাজিত হলো এবং পরবর্তীতে এফ গ্রেড একটা লাইভ করে, লাইভের মধ্যে আপনি দেখেন বলছে একজন, আপনার ওই লাইভটা দেখবেন, সেই লাইভের মধ্যে বলতেছে, দর্শক বলছে যে এখানে তো একজন গেল রাহান ভাইয়ের সাথে ডিবেটের মধ্যে তো উত্তরটা দিতে পারলো না। তখন এই যে বলাটা যে উত্তরটা দিতে পারলো না, কে উত্তর দিতে পারলো না, সত্যের সন্ধানী উত্তর দিতে পারলো না, এইটা যে এফ গ্রেডের লাইভে এটা যে বলাটা, এই বলাটা মানে আপনারা বুঝে নেবেন তারা হেরে গেছে বা তারা উত্তর দিতে পারে নাই। এটা আসিফ, এফ গ্রেড আসিফ স্বীকার করেছে, সেখানে যে দর্শক ছিল সে স্বীকার করেছে। তো এবং উত্তর দিতে পারে নাই দেখেই তো সে আলাদা লাইভে উত্তর দিচ্ছে, রাইট? তো তার মানে আগের লাইভে তো উত্তর দিতে পারে নাই। আর একটা ডিবেটে উত্তর দিতে না পারাটা মানে কি, ডিবেটে হেরে যাওয়াটা। তো যখন সত্যের সন্ধানী ডিবেটে হেরে গেল, যখন তাদের নাকটা কাটা গেল, তখন তারা ভাবলো যে না আমাদের তো অবস্থা বেগতিক, এখন আমাদের তো একটা গোজামিল দিতে হবে। কি করতে হবে, আব্দরে মামলুক, মামলুকরে আব্দুল, হ্যাঁ ইত্যাদি বানায়া টানায়া আবার একটা গোজামিল দেওয়ার চেষ্টা করলো। কিন্তু যেটা বললাম সেটা হচ্ছে যে এটা তারা ভুল করেছে। আমি একটু ট্রিক্স দেই, আপনারা নেক্সটে যদি লাইভে হেরে যান এভাবে, হ্যাঁ তাহলে আপনারা এই কাজটা করবেন না। আপনারা যেটা করতে পারেন সেটা হলো আপনারা উত্তর দিয়ে দিবেন, দর্শক নিলে নিল, না নিলে নাই, সেটা বিষয়। কিন্তু এভাবে উত্তর দিলে হয় কি, এই যে সত্যের সন্ধানে যে লাইভের মধ্যে হেরে গেল, এটা প্রমাণ হয়ে যায়। হ্যাঁ তো অনেক ধন্যবাদ এবং কংগ্রাচুলেশন আমি জানাই রায়হান ভাইকে যে ওনার এই জয়ের জন্য। কারণ এই জয়টা এটা আমি ডিক্লেয়ার করছি না, এটা অ্যাপগ্রেডের লাইভ থেকেই ডিক্লেয়ার হচ্ছে যে সত্যের সন্ধানী উত্তরটা দিতে পারে নাই। তো এই জন্য যেহেতু নাস্তিকই স্বীকার করলো, এই স্বীকারোক্তির জন্য আমি রায়হান ভাইকে আসলে আমি কংগ্রাচুলেশন জানাবো না সেভাবে, কারণ আমাদের সমস্ত প্রশংসা ও ধন্যবাদের মালিক মহান রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই রায়হান ভাইয়ের জন্য দোয়া করবেন। এবং আমাদের এখানে যে সমস্ত টিমরা আসছে, কামরুল ভাই, তারপরে এই যে আবু সুফিয়ান ভাই, এদের সাথে আমরা দেখতে পাচ্ছি আমরা যা লাইভ করেছি ভাইয়েরা, আপনারা আরো ভালো লাইভ করছেন এবং আপনাদের লাইভে আমরা দেখতে পাচ্ছি যে তারা কোণঠাসা হয়ে যাচ্ছে। হ্যাঁ এবং আপনারা এটা চালিয়ে যান, তাদের এরকম মুখোশগুলো উন্মোচন করুন। আমরা তো চেষ্টা করেছি, আপনারা আরো ভালোভাবে চেষ্টা করুন। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের ভিউ কিন্তু কমে যাচ্ছে। হ্যাঁ এখন আর আসিফের লাইভ মানুষ তেমন ভাবে দেখে না, বয়কট করা শুরু করেছে। তো আপনারা ইনশাল্লাহ কাজ চালিয়ে যান, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। অনেক ধন্যবাদ আমাকে এত সময়ে কথা বলতে দেওয়ার জন্য আপনাদের একটা গুরুত্বপূর্ণ লাইভের মাঝে। জি সবাইকে জাযাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। জি ধন্যবাদ হাফিজ ভাই, আশা করি আবার আসবেন। জাযাকাল্লাহ খাইরান। হ্যাঁ আমরা মুস্তফা ভাই অনেকক্ষণ ধরে বসে রয়েছি, আর ভিডিওটা একটু আমরা শেষ করে নিই। হ্যাঁ কি বলে শুনেন, আমি কি কি বাটপারি করছি একটু শুনেন। একদম একদম এই এই দাসটা নিজে দাস, সে বেটা নিজে দাস, সে যোদ্ধা কিন্তু দাস, তার স্ট্যাটাস হচ্ছে দাস। সে আরেকটা
স্লেভ গার্লের সাথে জোর জবরদস্তি করতে পারবে না, কারণ দুইজনের স্ট্যাটাসটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে সেম। এটা কিন্তু এখানে বলা আছে দর্শক, আপনারা কিন্তু মনে করবেন না যে এটা আসিফ বানিয়ে বলতেছে, এটা কিন্তু এখানে বলা আছে, ঠিক আছে, এখানে কিন্তু আছে, এটা আমরা দেখাবো ইনশাআল্লাহ, আচ্ছা আচ্ছা, কিয়ামতের মানে পরের দিন আমি দেখাবো ইনশাআল্লাহ। মানে আসিফ ভাই যেটা বোঝাচ্ছে যে মানে এখানে যে স্লেভ গার্লটার কথা বলা আছে তাকে যে তার অনুমতি ছাড়া স্পর্শ করা যাবে না, শোয়া যাবে না, যৌন সঙ্গম করা যাবে না তার সাথে। তো এখানে আসিফ ভাই বলতে চাচ্ছে মানে এই কথাটা যাকে বলছে সে নিজেই একজন দাস, এই জন্য আর কি মানে সে জোর জবরদস্তি করে মানে তার সেই মহিলা দাসীটির সাথে কোনো কিছু করতে পারবে না, এটাই না? হ্যাঁ হ্যাঁ, এটাই বোঝাচ্ছে সে, হ্যাঁ হ্যাঁ। এটা কি আছে এখানে আচ্ছা মুস্তফা ভাই? এই আরবিটা আপনি পড়ছেন মেবি কালকে, ওইটা আমি দেওয়ার পরে লাইভ থেকে হ্যাঁ, আমি দেখছেন আমি বা অনেক আমি গত পরশুদিন এই পুরো অধ্যায়টাই পড়ে দেখছি। এটা মূলত দাস দাসীদের সাথে ইহসান করার বিষয়ের একটা হাদিস, দুইটা হাদিসের ব্যাখ্যা। হুম তো এখানে মানে যার কথা বলা হচ্ছে সে আর কি নিজেই দাস না, এখানে স্বাধীন ব্যক্তিদের কথা বলা হচ্ছে যারা যারা দাস কিনে নিয়ে আসে। ওয়াইন আশতরা জারিয়াতান, হ্যাঁ, যদি কেউ একটি মহিলা দাসী ক্রয় করে। তো বুঝতে আসিফ পারছি ভাই মুস্তফা ভাই। বুঝতে পারছে যে মানে এখানে যাকে বলা হচ্ছে যে দাস ক্রয় করলে তার অনুমতি ছাড়া তার সাথে কিছু করবে না, সে নিজেই একজন দাস। কিন্তু আমার মনে হচ্ছে এখানে আসিফ ভাই ভুল বুঝছে। এটা তো ভুল আসিফ ভাই, মিস্টার আসিফের রেফারেন্স থেকে আমরা দেখতে পারি। যাই হোক, ভিডিওটা আরো অল্প আছে, আমরা একটু শেষ করি। হবে, কারণ ওই ব্যাটার স্ট্যাটাস হচ্ছে নিজে দাস। সে কখনো সে তো স্বাধীন মানুষ না, স্বাধীন মানুষ হইলে আর এই পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। সে পরাধীন দেখেই, সে মামলুক দেখেই তার এই পারমিশনটা নিতে হচ্ছে। ফারাজ ভাই এই জিনিস দেখায়, এইটুকু অংশ দেখায় আপনাকে এমএসআই ভাই বুঝুন দেখা বুঝাই দিছে আপনাকে। আমাকে না ভাই, আরেকজন ছিল আর কি, তো কে ছিল? বিষয়টা হচ্ছে যে কে ছিল? মানে বিতর্কে কে ছিল? ওইখানে আমাদের একজন বিতর্কে ছিলেন, যিনি প্রত্যেকটা বিতর্কে যায় জিতে আসেন, সত্য সন্ধানী ভাই। সত্য সন্ধানী ভাই, সত্য সন্ধানী ভাইকে মেনশন করে আমি একটু মানে একটু তো আমার এই এই যে এই পুরো চ্যাপ্টারে যেগুলো লেখা আছে, দেখেন এখানে লেখা আছে and what he cannot bear, not starve him, not torture him, মানে এই যে এই মামলুকদেরকে এই কাজটা করা আমি যাবে। বাংলায় দেখি না, আসিফ ভাই এটা আরো বেটার না? হ্যাঁ নাই। বাংলা বাংলা search করলে বাংলা চলে আসবে। বাংলায় দেখি, আচ্ছা, বাংলাটা আমি ধারণ করতেছি। আমি দেখাচ্ছি আসিফ ভাই। তো ভাই পুরো অবাক, আপনি এরকম জিনিস আবার আছে। আমি তারপর খোঁজাখুঁজি শুরু করে দিলাম, দেওয়ার পর দেখি যে এটা ইমানদার ব্যক্তিদের 50তম এটি মামলুকদের জন্য দান করা তার একটি দরজা। মহান আল্লাহ তাআলা বলেন, পিতা মাতা, দয়ালু আত্মীয় স্বজন, এতিম ও অগ্রস্ত প্রতিবেশী, আত্মীয় স্বজন, পশ্চাৎদের সাথী, পথের সন্তান ও তোমাদের ইমানের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি সালাতের সর্বশেষ কথা বলেছেন এবং আপনার ইমানের মধ্যে যা ছিল তাই তিনি তাকে কথা বলতে বাধ্য করলেন এবং তার জিহ্বা দ্বারা যা উপচে পড়তো। যদি বাংলা করলে এরকম মোটামুটি ট্রান্সলেট হয়। তিনি রাহিন ভাই, আপনার সাউন্ড ক্লিয়ার না, ভিডিওটার সাউন্ড ক্লিয়ার না। সাউন্ড ক্লিয়ার না? এখন দেখুন তো। না না, ভয় করো এবং তোমাদের ইমানের মধ্যে আপনার সাউন্ড ক্লিয়ার, আর সাউন্ড ক্লিয়ার না, আর স্পিড আচ্ছা, বাড়তে দাঁড়ান, লাগছে, একটু ভিডিও কমাই দেখেন, দেন। তেমন কিছু নাই, আছে এখানে খেজুরি আছে, কিছু পাচ্ছে না তো এখন। এবং নামাজের অভিভাবকের মতো এতে বোঝা যায় এখান থেকে ক্লিয়ার তাদের শুনেন প্রতি সদয় দেখি, হওয়া, তাদের প্রতি বুঝছি না, আমার অবিচার নেটওয়ার্ক হওয়াটাতে করে কুসংস্কার নিষিদ্ধ করা ওয়াজিব। সুতরাং তাদের মধ্যে কোনো পুরুষকে, মানে মামলুকদের মধ্যে কোনো পুরুষকে কেউ আমার দাস। এখানে কি মামলুক আছে কিনা একটু দেখে তো, দাঁড়ান আমি দেখেন তো একটু, কেউ আমি খেয়াল করি নাই, মামলুক আছে নাকি এখানে, দেখেন তো না একটু ভাই, না, কেউ পান কিনা। ও আচ্ছা, মত না কি, কি দেখে কি মত না ভাই, এগুলো এখানে চাপ জানি আমি কথা বলতে নট বাংলা তো বাংলা তো করছে পুরুষ, তাহলে আরবি হবে রাজুলুন।
রেজুলেন্ট মনে হয় আছে এটা আরবিতে মনে হয়। আচ্ছা দেখ এখানে ও আচ্ছা, যে দাসকে যে ভালো বলতে হবে, আবার বর্ষ বলতে হবে, এটা দিয়ে সেই দাসটা মানে তাদের এটা শুধু আচ্ছা এটা ওভারঅল রুল না, এই যে আমাদের প্রিন্সেস যে বলে যে দাসকে দাস বলা যাবে না, এটা যে ওভারঅল একটা সবার জন্য একটা রুল, এটা তো একটা ফালতু কথা হইলো। এটা তো শুধুমাত্র একটা পার্টিকুলার সেট অফ দাসদের জন্য ভাই, সব দাসদের জন্য না। এবং এটা কি হতে পারে যে মোহাম্মদ মনে করেন মারিয়া কিপ্তিয়াকে বলতেছে আমার বালিকা, এটা কি হতে পারে? হ্যাঁ বলতে পারে কল মি ড্যাডি। বিরাট প্রবলেম লেগে যাবে ভাই। পরে যান পরে দেখেন লেখা আছে। সে নারীকে না বলে আমরা, সে নারীকে বলে না আমরা জাতি, বরং বলে আমার বালিকা। আমার জাতি হচ্ছে সে নারীকে বলে না আমার জাতি, বরং বলে আমার বালিকা। মানে নারীকে দাসী বলা যাবে না, নারীকে বলতে হবে বালিকা। হে বেবি কল মি ড্যাডি, এরকম আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরও এটা। এর দুটি অর্থ একত্রিত হয়ে একটি হচ্ছে দাসত্ব প্রকৃতপক্ষে সর্বশক্তিমান আল্লাহর জন্য, যেখানে একজন লোক তার সম্পত্তিতে আমার বান্দা ও আমার জাতিকে তার সম্মানে বলে, এবং তার সাথে সর্বশক্তিমান আল্লাহ তাকে যা যোগ করেছেন তার দ্বারা তার সাথে, এবং এটি জায়েজ নয়। বাংলা বললে না অ্যাকচুয়ালি খুব ভালো মিনিং বের হয় না। অন্যদিকে এই যে মামলুক হয়তো তাহাকে একই কথা বলিতে প্রবেশ করিয়াছিলেন, তিনি আমার বান্দা, সুতরাং তিনি তাহাতে অপমান করেন এবং তাহার মধ্যে যাহা পান তাহা লইয়া তাহাকে ক্ষুদ্র করিয়া তুলিয়াছেন। আর যাহারা তাহা বলেন এতটুকু ভাই। একটা অংশে বলা আছে, দেখেন একটা অংশে বলা আছে যে মানে পারমিশন নেওয়া, মানে অনুমতি নেওয়া, অনুমতি দেখেন তো অনুমতি পান কিনা কোথাও কন্ট্রোলে অনুমতি পান কিনা। অনুমতি বা সম্মতি আচ্ছা লাস্ট পারার আগের পারাতে জানতো দেখি। লাস্ট পারার আগের পারা আচ্ছা তো পাচ্ছি না, এটা মনে হচ্ছে ট্রান্সলেট ঠিকভাবে করতে পারেনি। তাহলে আমি ইংরেজি ট্রান্সলেশনে যেটা দেখতেছি, আমি তাহলে ইংরেজি ট্রান্সলেশনটাই দেখাই। এটা সরাই দিই ফারাজ ভাই। আমি যেটা দেখাচ্ছি এইটা ইংরেজি ট্রান্সলেশন, এখানে যেটা ট্রান্সলেট করছে এই অংশটা, and if he buys a female slave and she dislikes that he poison her or sleep with her, then he should not touch her, sleep with her, or have intercourse with her except with her permission, and he should sell her if she wants that kindness of the slave combines gratitude of God Almighty, freedom of blah blah blah. এই পুরো অংশটা হচ্ছে এই মামলুকের ব্যাপারে এই জিনিসটা বলা হয়েছে। যদি মামলুক সে যদি কোনো একটা স্লেভ গার্ল কিনে, সে মনে করেন যুদ্ধ করতে ভারতে আসছে, ভারতে এসে সে যুদ্ধ করে দিচ্ছে, অনেক টাকা পয়সা সে পাইছে, সেই টাকা দিয়ে যদি সে একটা দাসী কিনে, সেই দাসীটার কাছ থেকে তার অনুমতি নিয়ে তার সাথে করতে হবে, কারণ সে হচ্ছে নিজে একজন দাস। এই কারণে তার এই জন্য তার স্ট্যাটাস এবং ওই দাসীর স্ট্যাটাস ইসলামের ক্ষেত্রে সেম, যেটা হচ্ছে একটা গবাদি পশুর মতো। গবাদি পশু ইসলামের কাছে যেরকম, একজন দাসীও সেরকম। এই গবাদি পশু এক গবাদি পশু আরেক গবাদি পশুর কাছে অনুমতি নিয়ে করবে। কিন্তু একজন স্বাধীন মানুষ কখনো দাসীর কাছ থেকে অনুমতি নিয়ে করবে, এটা ইসলামের কোথাও থাকা সম্ভবই না, কারণ এটা একদম অবভিয়াস। এবং দাসীর ক্ষেত্রে কোনো কনসেন্টের কোনো বালাই নেই ভাই। রাস্তায় মানে হাটে বাজারে দাসী উঠায় বিক্রি করতেছে এরা, নাকি বাজারে গিয়ে কি জিজ্ঞেস করবে, ও দাসী তোমার আমি 100 টাকা কিনতে চাই, তুমি কি আমার কনসেন্ট দিচ্ছ? এটা কি ভাই আদৌ কখনো সম্ভব? এই ধরনের কথাবার্তা কোন পাগলে বলে, আমি তো বুঝি। এই যে মোস্তফা ভাই, এখানে রেফারেন্স আর প্লাস তার ইচ্ছা হলে তাকে বিক্রি করতে হবে,
এই যে এটা আছে কিনা একটু শেষের অংশটা? শেষের যে একটু কালো অংশটা মোস্তফা ভাই, যে তার ইচ্ছা হলে তাকে বিক্রি করতে হবে। সে যদি ইচ্ছা করে। এটা আমি বাদই দিলাম। তো দাসীর সাথে যে এখানে সে বলল এটা যে মামলুকদের জন্য আর দাস নাকি দাসকে কই করতে পারে। অথচ তার এখানে দেখতেছি এরকম কিছু নাই। তো এই যে এখানে যে বাটপারি ভাই, এখানে কি আমরা কোনো বাটপারি করছি প্রমাণিত হই মুস্তফা ভাই বলুন তো আপনি? না, আপনি যেই রেফারেন্সটা দিছেন আর এটাতে যেটা লেখা আছে, মানে এখান থেকে এটা স্পষ্ট যে মানে একজন ব্যক্তি যদি একটি মহিলা দাসী ক্রয় করে, আর সেই মহিলা দাসী যদি তার মালিকের সাথে বসবাস করতে ইচ্ছুক না হয়, যদি সেই মহিলা দাসীটি এটা পছন্দ না করে যে তার মালিক তাকে স্পর্শ করুক বা তার সাথে এক বিছানায় শুক, তার সাথে যৌন সঙ্গম করুক, তাহলে তার মালিক তার সাথে তার অনুমতি ছাড়া, কনসেন্ট ছাড়া মানে এগুলো করতে পারবে না। আর সেই মহিলা দাসটি যদি ইচ্ছা প্রকাশ করে যে আমি আপনার কাছে থাকতে চাই না, আমাকে অন্য জায়গায় বিক্রি করে দেন, তাহলে তাকে বিক্রি করে দিতে হবে। এটা এখান থেকে দেখা যাচ্ছে। তো একটু শুনি শেষ। আচ্ছা আচ্ছা রায়হান ভাই, আমরা মনে হয় একটু স্কিপ করতে পারি, 2 ঘন্টা হয়ে গেছে প্রায়। এখানে তো লেখা রায়হান ভাই বোঝা যাচ্ছে না ক্লিয়ার, ওটা ভিডিও অফ করে দেন আর আমরা লাইভ শেষ করে দিই। এখন একটা দাস কি না করতে না পারবে সেটা সম্পর্কে আর কি এখনো কিছু কথা আছে। জি, জি। নিতে পারে রায়হান না। ভাই, হ্যাঁ, জি বলেন। ভিডিও শেষ করে দেন, হ্যাঁ, আর লাইভটাও শেষ করে দিই, 2 ঘন্টা এখন হয়ে ভাই গেছে প্রায়। আমাদের সামনে হ্যাঁ, অবশ্যই কালকে এখন এরা এটা আমাদের নিয়ে সামনে আজকে এই বিষয়টাই হ্যাঁ, বলেন সুফিয়ান ভাই। হ্যাঁ, বলেন সুফিয়ান ভাই। না বলতেছিলাম যে এটা যখন আমাদের এটা যখন আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে যে আসিফ মহিউদ্দিন যে কালকে যে দাবিটা করছিল যে এখানে সে কি রকম ভাবে গুজামিল দিছে, এটা মানে ঐতিহাসিক একটা গুজামিল, ঐতিহাসিক একটা মিথ্যাচার। তা এখন যে তার কি করা এত উচিত বলেন তো? মিথ্যাচারে ভরপুর লাইভ, মানে তার তো মানে এই তার কথা অনুযায়ী কিন্তু তা কিন্তু এ যদি লাইভ না করে ভাই এর ভিক্ষা দিবে কে? আমি তো শুনেন কি বলছে। পরে আর আবার শোনেন, শোনেন। যাই হোক। মুস্তফা ভাইয়ের জন্য শোনাই। মুস্তফা ভাই তো ফার্স্ট ছিল না। মুস্তফা ভাই একটু শুনেন কি কি চ্যালেঞ্জ। আটকে গেছিলেন আরকি এখানে। তো আবার ওইখান সত্য সন্ধ্যা নিজে থেকে আটকে ব্যাখ্যা গেছিল গ্রন্থে বলতেছে। আবার মারাত্মক কথা হচ্ছে যে ওইখানে আবার কনসার্নের বিষয়টা হচ্ছে আবার ব্যাখ্যা গ্রন্থে। সেটা একটু দেখান তো, কি কনসার্ন না কনসেন্ট? আচ্ছা, কনসার্ন আচ্ছা যাই হোক। দেখান তো, আমাকে দেখান তো কি দিছে তারা। মুমিন নাকি? দাসীদের কনসেপ্ট, এটা যদি দেখাতে পারে ভাই, এটা যদি দেখাতে পারে, আমি তো লাইভে ছেড়ে দিব। হয়তো আমাকে ব্যাখ্যা গ্রন্থে না, ওই ব্যাখ্যা গ্রন্থটা কোথা থেকে দেখেছে আপনি সেই ব্যাখ্যা গ্রন্থটা একটু দেখান তো ভাই। তো মুস্তফা ভাই উনাদের কথা অনুযায়ী উনাদের এখন কি করা উচিত? মুস্তফা ভাই বলেন তো, লাইভ ছেড়ে দেওয়া উচিত কিনা? আসিফ ভাই বললো যে দাসের থেকে কনসেন্ট নিতে হবে, এটা যদি দেখাইতে পারে উনি লাইভ করা ছেড়ে দেবে। এখন মানে আপনারা যেটা দেখালেন যে মানে আপনার আল মিনহাজ ফি শুআবুল ঈমান থেকে যে একজন ব্যক্তি যদি দাসী ক্রয় করে আর সেই দাসী যদি ইচ্ছা না করে তার মালিক তাকে স্পর্শ করুক, তার সাথে এক বিছানায় শুক, তার সাথে সহবাস করুক, তাহলে সেই দাসীটির অনুমতি ছাড়া বি ইযনিহা তার অনুমতি ছাড়া তার সাথে তাকে স্পর্শ করতে পারবে না, তার সাথে শুইতে পারবে না, তার সাথে যৌন সঙ্গম করতে পারবে না। তো এটা এখান থেকে মানে প্রমাণিত হচ্ছে। এখন আসিফ ভাই যেহেতু বলেছে লাইভ ছেড়ে দেবে, তো এটার মানে লাইভ ছেড়ে দেওয়ার আগে অবশ্যই উনি তাকে ডিফেন্স করার চেষ্টা করা উচিত যে উনি ডিফেন্স করতে পারে কিনা। আমি আর কি বলবো। ডিফেন্স তো আজকে করছে না ভাই। আপনি কি মনে করেন যে এটা ডিফেন্স হয় নাই? আপনি তো ভাই কি বলতেছেন? আজকে মামলুক আমাদের সালতানাতের আজকের হাদিস বক্তব্যের পর আর সালাউদ্দিন আইয়ুবী আছে না? আপনি কি আজকে লাইভটা দেখেছেন মুস্তফা ভাই উনাদের? সালাউদ্দিন না আইয়ুবীর আমি সময় তো আসলে একটা মামলুক সালতানাত ছিল, এটা তো আপনি জানেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
এই সালতানাতের যে ইয়াটা আছে না, এই যে ওইখানে এই একটা মামলুক সালতানাতের উনাদের নাকি স্পেশাল কিছু দাস ছিল, সেই দাসের জন্য ফতোয়া নাকি আমি নিয়ে লাগাই দিছি, বুঝতে পারছেন? আচ্ছা, এরকমটা বলছে। তারপর একটা চ্যাট জিপিটি থেকে পড়তেছে যে এই কি কি করছে যে চ্যাট জিপিটি থেকে পড়তেছে যে মামলুক দাস কাকে বলে, মামলুক সালতানাতের ইতিহাস পড়তেছে। যাই হোক দর্শক যারা দেখতেছিলেন, আচ্ছা শরীফ ভাই দেখেন আপনাকে লিংক দিয়ে দিছি, আপনি একটু চেক করে নিন বা আমাকে ইনবক্স করেন, দিয়ে দেবো। যদি আমার প্রোফাইলের থেকে কমেন্ট করেন তাহলে এখানে দেখা যাবে না এটা। এখন বলেন। আরেকটা বিষয় এখানে সামান্য, যে এই যে জিনিসটা আমরা দেখাইলাম, এইটা হইতেছে একটা ফিকহি আর কি ফয়সালা। এখন এই ফিকহি ফয়সালা অনেকে বলতেছে যে এটা তো কোনো হাদিস নয়, এটা হইতেছে একজন উলামার কথা। আমি হাদিস বলছি। তো এইটার জবাব এখন তো আচ্ছা শুনেন এটার রাহান জবাব ভাই, আমরা কালকে এটা বিস্তারিত কিন্তু দিব, তারা নাকি। হ্যাঁ বলেন বলেন। না রাহান ভাই, আজকে একটু ইয়ে করি আমরা, নাড়া দেই। কি কি বলেন, নাকি কালকে বলবেন? কালকে আমরা বিস্তারিত, আজকে নাকি আমি আমার আর ধুলাই কি করছে, কিছু শুনেন নাই? আজকে নাকি আমার ধুলাই করছে, কালকে আজকে আমাদের লেট হয়ে গেছে, কালকে একটু তাড়াতাড়ি আসবে এবং আমাকে নাকি আজকে ধুলাই করছে। আর আমরা মুমিনরা নাকি বাট করে এগুলো সবগুলো এটা তো দেখাবো উনি কালকে বলছেন, এটা তো দর্শকরা আসবে। উনি দলিল দিছে। শুনেন রাহান ভাই, এটা তো উনি বলছেন, এটা বলেই কি উনি ক্ষান্ত হইছেন? ওইখানে দলিলটা কত নম্বর পারে এটা কি এরা দেখে নাই? এটা কি বলেই ক্ষান্ত হ্যাঁ হয়ে গেছেন? অনেকগুলো এখানে দলিলও তো দলিলও দিছে। দেখাইছে, গুগল থেকে এই চ্যাট জিপিটি থেকে দলিল দিছে। যাই হোক দর্শক সবাইকে না, অসংখ্য ধন্যবাদ, আচ্ছা, কালকে ওই আমরা যে বিস্তারিত আমি একটু কথা বলি। তো হ্যাঁ যেহেতু মানে সবাই বলেন। আসিফ ভাইয়েরা মানে আপনাদের উপর একটা ইলজাম লাগাইছে যে আপনারা এটার অর্থের মধ্যে জালিয়াতি চান, আর আপনি যেহেতু এটা ক্লিয়ার করার জন্য আমাকে নিয়ে আসছেন, তো আমি মানে আসিফ ভাইদের উদ্দেশ্যে বলি আর কি, এটা যে আপনাদের এখানে ছোট্ট একটা মিস্টেক হয়েছে, আপনারা মানে মামলুকের সাথে এটা মিলাই ফেলছেন। তো এটা ছাড়া আপনারা যদি পারেন এটা ডিফেন্স করার জন্য মানে অন্য কোনো রেফারেন্স খুঁজতে পারেন, কিন্তু এখান থেকে আসলে এটাই প্রমাণিত হয় যে মানে অন্তত এই মিনহাজ গ্রন্থটা যিনি লিখেছেন সোহাবুল ইমানের সরা হিসেবে, অন্তত ওনার মত হচ্ছে দাসীদের প্রতি ইহসান করার হাদিসের উপর ভিত্তি করে ওনার মত হচ্ছে দাসীদের সাথে তার অনুমতি ছাড়া তাকে স্পর্শ করতে পারবে না, তার সাথে শুইতে পারবে না, তার সাথে যৌন সঙ্গম করতে পারবে না তার মালিক। এটা হচ্ছে মিনহাজ গ্রন্থের রচয়িতার মতামত। তো আপনারা আহ, এটার বিরুদ্ধে কোনো রেফারেন্স জোগাড় করতে পারলে তাহলে আশা করি এটা ডিফেন্স করা যাবে। তো এতটুকু ছিল। আপনারা কন্টিনিউ করেন, আমি যাচ্ছি। জি 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইফাজ ভাই আপনি ইনবক্সে, আচ্ছা আপনার না থাকলে এখানে আপনি আপনি ওপেন স্টেজ পেজে যান, তাই ওইখান থেকে ইনবক্সে দেখেন পাওয়া যাবেন, বা আমি আপনাকে ইনবক্সে দিচ্ছি। আমার প্রোফাইল থেকে যদি কমেন্ট করেন তাহলে লিংকটা আসে না, বুঝতে পারছেন? আমি আপনাকে দিচ্ছি ইফাজ ভাই যদি যুক্ত হচ্ছেন। হ্যাঁ মুস্তফা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনি সময় হলে আসবেন আমাদের লাইভে। হ্যাঁ কালকে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাকে নাকি আজকে ধুলাইও করা হয়েছে, আমরা নাকি কি কি জালিয়াতি করছি, এবং আসিফের পাশাপাশি অন্য অন্য যে ডাবল স্ট্যান্ড সবগুলো একসাথে দিকে কালকে একটা জালিয়াতি দেখাবো। এখন কি কি ভাবে আমি হাস্যকর কিছু জালিয়াতি দেখাবো একবারই তো। হ্যাঁ ওই একটা 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 গাধা কমেন্ট করছে, এই গাধাই, বুঝতে পারছেন? এটা এটা মামলুক সালতানাত দেখাই কোরা.কম থেকে। আমি তো ভাই হাসতে হাসতে শেষ। মুশফিক মিনার বলেছে, মুশফিক মিনার কি বলেছে, মুশফিক মিনার যদি লাইভে আসে সেটা মুশফিক মিনার ক্লিয়ার। আমরা শেষ করে ফেলি, লাইভটা মানে অনেক বড় হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে প্রায়। ভাই আজকে আমরা শেষ করে দেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কালকে বিস্তারিত লাইভ করবো আমরা।